আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফেসবুকের একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো। একটু অ্যাডভান্স বলতে এজন্যই বলতেছি যে আমরা আজকে ফেসবুক অ্যাডস এর বিষয় বুঝবো, ফেসবুক অ্যাডসটা কি এবং ফেসবুক অ্যাডস কেন শিখতে হবে সেই বিষয়টা নিয়ে। ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো কমপ্লিট করেছিলাম মাস্ট বি সেই ক্লাসগুলোকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনারা যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আগে এই যে ইউটিউবে যেহেতু পাবলিশ করতেছে এই ভিডিওগুলো দেখুন, যে প্লেলিস্ট থেকে এসে আপনাকে ইতিমধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে, ইতিমধ্যে যে ভিডিওগুলো দেখুন, এটা এই যে এখানে ভিডিওগুলো 1 থেকে 9 পর্যন্ত এই কিছু ভিডিও আছে আনলিস্টেড করা, দেখা যাচ্ছে সবগুলো ভিডিও পাবলিশ করা হবে। এখানে একটা বিষয় বলে রাখি, দেখবেন এখান থেকে কিন্তু এই যে 1 নম্বর যে ভিডিওটা ছিল বেসিক কম্পিউটার, এটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে, তাই আমরা এটা আনলিস্টেড মোডে রাখছি। আপনাকে সরাসরি এখানে এসে দেখতে হবে, দেখুন এই যে আনলিস্টেড মোডে আছে, আনলিস্টেড। আপনাকে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। এরকম প্লে লিস্টের কোনো ভিডিও যদি ডিলিট হয়ে যায় একান্ত কোনো একটা টার্মস এন্ড কন্ডিশনের কারণে, আমরা আনলিস্টেড করে রাখবো, শুধুমাত্র এখান থেকে এসে ক্লিক করে দেখবেন এই যে পার্ট 1 পার্ট 2। কিন্তু আপনি যদি ভিডিওতে যান, সরাসরি যদি ভিডিওতে যান, ইউটিউবের ভিডিওতে যান, তাহলে কিন্তু ওখানে দেখতে পারবেন না। অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে, প্লে লিস্ট থেকে 1 নম্বর থেকে 2 নম্বর থেকে আসতে হবে। দেখুন 5 নম্বর পর্যন্ত আপলোড হয়ে গেছে, 6, 7, 8 রেডি করা আছে। আজকে আমরা 9 নম্বর ক্লাস করতেছি, অর্থাৎ 9 নম্বর ক্লাসে ফেসবুক অ্যাডস নিয়ে আলোচনা করা হবে। এখন আসুন ফেসবুক অ্যাডস কি, এটার জন্য কি লাগবে, কেন ফেসবুক অ্যাডস করতে হবে, ফেসবুক অ্যাডস এর সঙ্গে কি সম্পর্ক ফ্রিল্যান্সারদের, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। আজকের এই ক্লাসটা ফেসবুক অ্যাডস এ যাওয়ার আগে জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকেই মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়ে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে বেসিক কম্পিউটার পরে তৃতীয় ক্লাসে ফেসবুকের ক্লাসে গিয়ে আমি একটা কথা বলছিলাম। সেটা হচ্ছে এমন যে আপনি যদি কোনো একটা কাজ শিখতে চান সেটা 2 ভাবে শেখা যায় এবং 2 পদ্ধতিতে করা যায়। এক হচ্ছে ফ্রিতে, আর একটা আছে পেইডে। ধরুন এটা কোনো একটা কোর্স, এটাও ফ্রিতেও পাওয়া যায়, পেইডেও পাওয়া যায়। কোনো একটা মার্কেটিং, ফ্রিতে মার্কেটিং করা যায়, পেইডে মার্কেটিং করা যায়। যে কোনো বিষয় নিয়ে পৃথিবীর সমস্ত বিষয়গুলো দেখুন, কোনো একটা ফ্রি মেথড আছে, কোনো একটা পেইড মেথড আছে। তেমনি ভাবে ফেসবুকের একটা কিন্তু মেথড আছে। ফেসবুক বলতেছে দেখো, তুমি যে ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছ, তুমি ফেসবুকের থ্রুতে কিন্তু ফ্রিতে এবং পেইড মার্কেটিং করতে পারো। এবং ফ্রি এবং পেইড মার্কেটিং এর পার্থক্য সেটা আগে বুঝতে হবে, দেন আমরা এখানে যাব। ফ্রি মার্কেটিং কি? ফ্রি মার্কেটিং হচ্ছে আমার কোনো একটা প্রোফাইল থাকবে, আমার একটা কোনো পেজ থাকবে, এটা বিভিন্ন জায়গায় শেয়ার করবো। কেমনে শেয়ার করে, কিভাবে শেয়ার করে, সেটা আগে দেখাই নিচ্ছি। তাহলে ফেসবুক অ্যাডস যাওয়ার আগে এটা দেখতে হবে, দেন আমরা পেইড মার্কেটিং সেটা দেখবো। তো ফ্রি মার্কেটিং বিষয়টা কি? ফ্রি মার্কেটিং হলো আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন, সাপোজ আপনি আপনার প্রোফাইলে চলে আসলেন, এই যে আপনি প্রোফাইলে চলে আসলেন, প্রোফাইল থেকে এসে আপনি কি করছেন, আপনি কিন্তু আপনার পেজটা দেখছেন, এই যে পায়রা ফার্মেসি নামক পেজ, এই পেজটা আপনি তৈরি করছেন। দেখুন পেজটা দেখা যাচ্ছে, এই যে পেজ দেখতেছেন, এই পেজটা যে আপনি দেখলেন, এই পেজটা যদি আপনি ফ্রি দিয়ে মার্কেটিং করেন, এটাকে বলে ফ্রি মার্কেটিং। কোনটা? এই যে পায়রা ফার্মেসি আমরা আসলাম, পায়রা ফার্মেসিতে এসে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে কোনো কিছু একটা প্রোডাক্ট মার্কেটিং করি, তাহলে কি হবে, এই প্রোডাক্টটা মার্কেটিং হবে ফ্রি মার্কেটিং। আপনাদের কিছু প্রশ্ন যে ভাই আমরা যে পেইড মার্কেটিং করব, ফ্রি মার্কেটিংটা কেমনে করব? একটাই রুলস একটাই। পৃথিবীর যত মার্কেটিং আছে, ফ্রি মার্কেটিং এর একটাই রুলস। কিভাবে করতে হবে ফেসবুকের জন্য সেটা দেখাই দিচ্ছি, এবং অন্যান্য পারপাসে কখন কোথায় ফ্রি মার্কেটিং করতে হবে সেটা বলবো। এখন যেহেতু শুধুমাত্র ফেসবুক নিয়ে কথা বলছি, তাই ফেসবুকের বাইরে যাচ্ছি না, না ইনস্টাগ্রাম, না টুইটার, না লিঙ্কডইন, না রেডিট, কোনো জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র এটা শেষ করতেছি। ফেসবুকে যদি আমরা যাই, ফেসবুকে দেখুন আমরা যে মার্কেটিং করবো, কি মার্কেটিং করবো, মার্কেটিং করব আমার এই পেজটাকে। কেন পেজটাকে মার্কেটিং করব? যদি আমি এখান থেকে কোনো মেডিসিন বিক্রি করতে চাই, তাহলে এই জন্য আমাকে এটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে এই পেজটা বিভিন্ন মানুষকে বলবো যে ভাই পায়রা ফার্মেসি নামে আমার একটা ফেসবুক পেজ আছে, তুমি এই পেজটা একটু ফলো করো, তোমার যদি কোনো ঔষধ কিনতে হয়, কোনো মেডিসিন লাগে, তাহলে এখান থেকে কিনতে পারো, এই তথ্যগুলো আমরা ছড়িয়ে দেবো। এটার নাম হচ্ছে মার্কেটিং। এখন অফলাইনে যদি আপনি মার্কেটিং করেন, কিভাবে মার্কেটিং করেন দেখুন তো। অফলাইনে মার্কেটিং করলে, অর্থাৎ অফলাইন মানে কি, আপনার সরাসরি একটা দোকান আছে, সরাসরি দোকান আছে না, সরাসরি দোকান আপনি উদ্বোধন করলেন, উদ্বোধনের দিন মিষ্টি খাওয়াই দোয়া করেন, এরকম হয় না, তার খোরমা দেন, ওইটা একটা মার্কেটিং। আমাদের গ্রামে অঞ্চলে কিংবা আমাদের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে আমরা গ্রাম শহরে যারা বসবাস করি, এইগুলো জায়গাতে এইভাবে কি মার্কেটিং করা হয় দেখুন তো, করে কিনা? দ্বিতীয় বিষয় কেমনে করে, আপনার একজন বন্ধু দোকান দিচ্ছে, আর এক বন্ধুকে বলে দোস্ত একটু তোর এলাকা যে লোকগুলো আছে, তোর যে বন্ধু বান্ধব আছে, সকলকে একটু বলিস আমার কিন্তু দোকান দেওয়া আছে, এখন থেকে সামনে ঈদ আছে, যত কিছু লাগবে 3 পিস 4 পিস 5 পিস 1 পিস যা আছে আমার দোকানে পাওয়া যাবে, সবাইকে পাঠিয়ে দিস, তোর জন্য স্পেশাল ডিসকাউন্ট, অন্যদের জন্য সবার 50 টাকা, তোর জন্য 60 টাকা, ওটা স্পেশাল ডিসকাউন্ট। বলে কি বলে না, এইটা একটা কি মার্কেটিং। দেখুন মার্কেটিং করতেছেন আপনি। 3 নম্বর একটা প্রসেস, এই যে সামনে ঈদ, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 100% ফ্রিতে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া আছে, মাইকিং করে না, মাইকিং করে না, এইটা একটা মার্কেটিং। তাহলে বোঝা যাচ্ছে এখানে সবগুলো মার্কেটিং করা যাচ্ছে। 3 নম্বর একটা মার্কেটিং হতে পারে কি, আপনার কোন একটা বন্ধুর একটা ফোন নাম্বার আছে, মনোযোগ দিয়ে শুনবেন, ফোন নাম্বার আছে, দোস্ত তুই কেমন আছো, দোস্ত আমার কিন্তু শোরুম দিছি, তুমি কিন্তু একটু আইসো আমার এখানে কিন্তু কিনো, এই যে আপনি ফোন করে বলতেছেন, এইটা একটা মার্কেটিং। আপনার কোন একটা বন্ধুর একটা মেসেঞ্জার আছে, ফেসবুক একটা মেসেঞ্জার আছে,
মেসেঞ্জারে গিয়ে বলতেছেন, দোস্ত কি খবর, কেমন আছো দোস্ত, তুমি তো আমার শোরুমে আসলা না, একটা পাঞ্জাবি অন্তত নিয়ে যাও। এই যে আপনি বলেন তাকে মেসেঞ্জারের মাধ্যমে, এইটাও একটা মার্কেটিং। আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, মার্কেটিং। আপনি একটা ইমেল করে বলতেছেন, মার্কেটিং। আপনি ইউটিউবে এসে লাইভ করতেছেন, এইটাও মার্কেটিং। আপনি ফেসবুকের একটা প্রোফাইলে পোস্ট করলেন, দোস্ত এই হচ্ছে আমার শোরুম, তোমরা সবাই এখানে আসো, এইটাও একটা মার্কেটিং। এগুলো কি মার্কেটিং এর বাইরে নাকি মার্কেটিং? আনমিট। মার্কেটিং। মার্কেটিং এর ভিতরে স্যার মার্কেটিং। আপনার মার্কেটিং এর উদ্দেশ্য ছিল যে আপনি কি ফ্রিতে মানুষকে প্রোডাক্ট দিবেন, নাকি প্রোডাক্টটা আপনি কোন একটা রেটে বিক্রি করবেন? কোন একটা মাধ্যমে রেট স্যার পেইড স্যার। মার্কেটিং এর উদ্দেশ্য কি, সেল করা নাকি নয়? সেল করা স্যার। এখন আপনি নতুন দোকান দিয়েছেন, নতুন শোরুম আপনার, আপনি মার্কেটিং করতেছেন না, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনি মার্কেটিং করতেছেন না। আপনি দোকান দিয়েছেন, আপনার বন্ধু বান্ধব জানে না, তাহলে আপনার সেল বেশি হবে নাকি কম হবে? তাহলে আমরা এটা ধরে নিতে পারি, যদি কোন একটা দোকান দেয়া হয়, ওই দোকান যদি মার্কেটিং করা যায়, যদি আমি মার্কেটিং করি, প্রপার হইতে যদি যায়, সেই মার্কেটিং যদি পৌঁছাইতে পারি, আমার সেল বেশি হবে। পক্ষান্তরে আমি যদি মার্কেটিং না করি, মানুষকে যদি না পৌঁছাইতে পারি, আমার সেল কম হবে। এখন বিজনেসের সেল কম হওয়া মানে কি বিজনেস থাকবে নাকি থাকবে, কোনটা? থাকবে না। কিন্তু টাটা ভাই ভাই ক্লায়েন্টের হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে কাজ করার জন্য দেবে, আটা ময়দা সুজি বিক্রি করতে দিবে। আপনি যদি ক্লায়েন্টের বিজনেসের মধ্যে সেল দিয়ে না দিতে পারেন, শুধু মার্কেটিং করে দিলেন, তাহলে ক্লায়েন্ট আপনার বিজনেস, আপনার চাকরি রাখবে কেন? সেম। অর্থাৎ এখন থেকে 5 মাস পরে যে কাজ শুরু করবেন, ওই 5 মাস আগে এখন বলে দিচ্ছি, যদি আপনার দ্বারা ক্লায়েন্ট কোনো বেনিফিট না পায়, তাহলে রাখবে না। এখন ক্লায়েন্টকে কি বেনিফিট দেবেন? ক্লায়েন্টকে বেনিফিট দেবেন, ওই যে ক্লায়েন্টের পেজটা আছে, এই পেজটা মার্কেটিং করতে হবে। এতক্ষণ যাবত আমি আপনাকে বললাম, আপনার একটা প্রোডাক্ট দিয়ে, সেই প্রোডাক্ট আছে, এই পেজটা, যে পেজটা নিয়ে যখন কাজ করেন, সেটাই আপনার প্রোডাক্ট। এখন আপনি বিক্রি করবেন মেডিসিন, তো মেডিসিন যারা মতো ছাতা বিক্রি করে, আপনি কি তার কাছে গিয়ে বলবেন নাকি কাকে গিয়ে বলবেন? স্বাভাবিক একটা বিষয়। যে মেডিসিন বিক্রি করে তাকে গিয়ে বলবো। ফার্মাসিস্টে বলবো। আর কাকে? রুগী স্যার আর কাকে বলবো? বলুন। যে মেডিসিন কিনবে তাকে। ইয়েস, আমি চাচ্ছি মূলত আপনাদের দ্বারা একটু বাইর করার জন্য, তাহলে বুঝতে পারবেন আপনি। রিলেভেন্ট, এই বিষয়টার নাম হচ্ছে রিলেভেন্ট। আমি মেডিসিন বিক্রি করব, এমন কোনো যদি ব্যক্তি অসুস্থ থাকে, তাহলে আমি তাকে নক করবো যে বাবা আমার কাছে ওর ঔষধটা আছে। যাদের ফার্মেসি আছে তাদেরকে নক করবো, যাদের ক্লিনিক আছে তাদেরকে নক করবো, যাদের মেডিকেল আছে তাদেরকে নক করবো। এটা হচ্ছে রিলেভেন্ট, অর্থাৎ যেমন প্রোডাক্ট ওই অনুযায়ী মানুষকে মেসেজ করা। আর একটা হচ্ছে ইরিলেভেন্ট, দরকার নেই। আপনার ছাতা বিক্রি করতেছে, ও অসুস্থ হইতেও পারে, নাও হইতে পারে। ওকে গিয়ে যদি বলেন যে ভাই মেডিসিন লাগবে, আপনাকে নিবে, পাগল বলবে না। ও তখন বলবে ভাই আমার ছাতার কাপড় হলে ঠিক আছে, তুমি মেডিসিন আমি কি করি, আমি তো সুস্থ মানুষ। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, যখন যে পেজ নিয়ে যেদিন কাজ করবেন, সেই সময় আপনাকে সেই রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সেই রিলেভেন্ট টার্গেট নিয়ে কাজ করতে হবে। এখন আজকে আপনি কাজ দেখাচ্ছি একটা, আপনি 3 মাস পরে গিয়ে নতুন একটা বায়ার আপনাকে কাজ দিল, সেম কাজ নিয়ে আপনি কপি পেস্ট করতেছেন, হবে না। যদি বা 80% মানুষের, বাংলাদেশের আমাদের যারা আছে, তারা এই ভুলটা করে, ওই সেম মার্কেটিং করে রাখে, কপি পেস্ট। এটা করেন না। আপনাকে বুঝতে হবে আপনি যখন যে নিয়ে কাজ করেন তাই। এখন আসুন, যদি বা এই কাজটা আমরা কখনো মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করবেন, শুধুমাত্র আমাদের জানার জন্য, আবার বলতেছি শুধুমাত্র আমাদের জানার জন্য এই কাজটা শিখতেছি আজকে যে ক্লাসটা, আমরা কখনোই মার্কেট প্লেসে এই ধরনের সার্ভিস দিব না, অগ্রিম বলে রাখতেছি। কেন দরকার? ঠিক আপনি 50-60টা ক্লাস হওয়ার পরে বুঝবেন যে কেন দরকার। সাপোজ আমরা এখান থেকে ফার্মেসির কোন একটা মেডিসিন মার্কেট করব, যদি আমি মেডিসিন মার্কেটিং করতে চাই, তাহলে আমাকে মেডিসিন রিলেটেড কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? মেডিসিন রিলেটেড কিছু গ্রুপে যুক্ত হবে, মেডিসিন রিলেটেড সবকিছু যুক্ত হতে হবে। এখন এখানে আসুন, আমরা গত ক্লাসে গ্রুপ ক্রিয়েটের একটা আলোচনা করেছিলাম, সেখানে বলছিলাম একটা গ্রুপে 2 ভাবে যুক্ত হওয়া যায়। ফেসবুক প্রোফাইল থেকে যুক্ত হওয়া যায়, ফেসবুক পেজ থেকে যুক্ত হওয়া যায়, অথবা ফেসবুক প্রোফাইল এন্ড পেজ দুইটা থেকে যুক্ত হওয়া যায়। এখন যে কাজটা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি ফেসবুক পেজ থেকে। আমরা যাই, আমরা স্ক্রিন শেয়ার করতেছি। দেখুন আমি আছি ফেসবুক পেজ আউটসোর্সিং, পায়রা ফার্মেসিতে। পায়রা ফার্মেসির উপর দেখুন সার্চ ফেসবুক নামক একটা অপশন আছে। আমি যদি এখানে আসি, আমি যদি এখান থেকে সার্চ করি মেডিসিন, দেন ইন্টারে যদি ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে গ্রুপসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখান থেকে সবগুলো গ্রুপ দেখা যাচ্ছে। এতটুকু কাজ করতে গিয়ে কারো কোনো প্রবলেম হবে? এইটুকু কাজ করতে 1 মিনিট না স্যার, সমস্যা হবে না। সমস্যা নাই। সহজেই বুঝতে পারবো। না স্যার, আশা করি পারবেন। এখন আপনাকে এখন থেকে 5 মাস পরে আপনি আপনার বাংলাদেশে কোনো একটা মার্কেটিং করবেন, আপনি হারিকেন বিক্রি করবেন। এখন বিদ্যুৎ ওই সময় নাই, হারিকেন বিক্রি করবেন।
তাহলে আপনি হারিকেন রিলেটেড গ্রুপে যুক্ত হবেন, লাইট, বুঝতে পারছেন? আপনি টুপি বিক্রি করবেন, তাহলে পাঞ্জাবি টুপি যে গ্রুপগুলো আছে প্রোডাক্ট রিলেটেড সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন। আপনি মাউস কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার বিক্রি করবেন, তাহলে ইলেকট্রনিক্স আইটেমের আপনি গ্রুপে যুক্ত হবেন। আপনি ক্যামেরা বিক্রি করবেন, ওই কম্পিউটার রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত হবেন। আপনি কলম বিক্রি করবেন, তাহলে রিড অ্যান্ড রাইটিং ওই রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত হবেন। মেইন হচ্ছে আপনি যখন যেটা নিয়ে কাজ করেন সেইটা নিয়ে উপরেই আপনি কি করবেন, গ্রুপে যুক্ত হবেন। কেমনে যুক্ত হবেন? আমরা গ্রুপের ক্লাসে এটা আলোচনা করেছিলাম, গ্রুপ দুই প্রকার হয়, এক পাবলিক গ্রুপ, দুই আছে প্রাইভেট গ্রুপ। আমরা এটাও আলোচনা করেছিলাম প্রাইভেট গ্রুপে মূলত তারাই যুক্ত হতে পারে যারা শুধুমাত্র আমরা অ্যাকসেপ্ট করব, আর পাবলিক গ্রুপে মূলত সকলেই যুক্ত হতে পারে, বাট তাদের কাছেও কি থাকে, অ্যাক্সেস থাকে, যদি তারা আমাকে অ্যাপ্রুভ করে হবে, না হলে কিন্তু হবে না। আশা করি ক্লিয়ার। এখন আসুন আমরা যে কাজগুলো করতেছি, যখন যে স্থানে আসি, যখন যে স্থানে আসি সেই স্থানে বসে তার আশপাশের লোকেশনের এই গ্রুপগুলো চলে আসে। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখানে সার্চ করছি মেডিসিন, লিখে সার্চ করার পর যখন এই গ্রুপগুলো দেখতেছি, এই গ্রুপগুলো যখন গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ যখন চলে আসলো, এই গ্রুপগুলো হচ্ছে আপনার আশপাশে এলাকার। এখন আপনার আশপাশে এলাকা ইউনাইটেড স্টেট নাকি ইউকে? বাংলাদেশ 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 আব্রাহুরা যদি গ্রুপে যদি নাম লেখা থাকে মেডিসিন ইন ইউএসএ, মেডিসিন ইন ইউকে, মেডিসিন ইন কানাডা, তখন কি করবো? ওই গ্রুপটা কি, ওটা কি বাংলাদেশে নাকি ইউএস? আবার গ্রুপের নিচে লোকেশন লেগে দিচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তখন কি বুঝবেন আপনি? ওগুলো ফেক স্যার। বাংলাদেশি হবে স্যার, ওখানে তো বিভিন্ন লেখা থাকবে, আমাদের কিন্তু আশেপাশের দেশেরই। গত ক্লাসে বুঝছেন তো, গত ক্লাসে যে গ্রুপে ওই যে বাংলাদেশে বসে আপনি ইউনাইটেড স্টেটও কি করতে পারেন, তৈরি করতে পারেন, অর্থাৎ আপনাকে ওই জায়গাতে দেওয়া যাবে না। এখন আসুন এখানে একটা প্রশ্ন যে ভাই তাহলে আমরা এই গ্রুপে মার্কেটিং করে কি করব? আপনাকে এখন শিখে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। ছোট্ট আকারে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্তত আমরা এখানে যারা ক্লাসে আছি প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো ভাবে একজন ফ্রেন্ড কিংবা একজন আত্মীয় স্বজন কোনো না কোনো ভাবে দেশের বাইরে অবস্থান করেন, অবশ্যই করে। তো ওনাকে বলবেন যে ডিয়ার তুমি তোমার প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে সার্চ করো মেডিসিন গ্রুপ ইন ইউএসএ অথবা মেডিসিন গ্রুপ। ওনার এখানে অনেকগুলো গ্রুপের লিস্ট চলে আসবে, ওই লোকাল, ওই ইউএস এর লোকাল গুলো, ওই গ্রুপের লিঙ্ক গুলো শুধুমাত্র কপি করে আপনি চাইবেন, দেন আপনি ওই গ্রুপগুলোতে যুক্ত হবেন। এটা বেটার পজিশন, বেটার ওয়ে। এটা যদি আপনি রিলেটেড গ্রুপে যুক্ত হচ্ছেন একদম এক্স্যাক্টলি ইউএস এর, তখন আপনার এরকম কোনো বন্ধু বান্ধব তৈরি করুন। যদি বলেন যে ভাই আমি গরিব অসহায় মানুষ, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমি শুধুমাত্র আছি, কোনো অসুবিধা নেই। আপনার লিঙ্কডিন প্রোফাইলে যান, লিঙ্কডিন প্রোফাইলে ইউনাইটেড স্টেট, ইউকে কিংবা কানাডার বন্ধু তৈরি করুন। এটাই তো আপনার আগামী 2-3 মাসে তৈরি করতে হবে। 2-4 জন তৈরি করে তাদের সঙ্গে রিলেশন করুন, আদান প্রদান করুন। দোস্ত তুমি এইটা হেল্প করো, আমি তোমাকে এইটা হেল্প করবো। আপনি তার কাছ থেকে ওইটা হেল্প নেন, প্রয়োজনে তাকে ফ্রিতে কাজ করে দেন, ওইটা আপনার পোর্টফোলিও তৈরি হবে। ওই যে ফ্রিতে কাজ করে দিলেন, পোর্টফোলিও তৈরি হয়ে গেল, ওর কাছ থেকে আপনি হেল্প নিলেন। এইভাবে মূলত কি হয়, সম্পর্কটা বড় হয়। আর কমিউনিটি যখন আপনার যত বড় হবে, আপনি কাজ করে তত রিল্যাক্স পাবেন। এটা হচ্ছে বাস্তবতা। তা আত্মীয় স্বজন মনে হয় নাই আমাদের, নাই আত্মীয় স্বজন, বন্ধু আছে স্যার, আত্মীয় স্বজন আছে। একজনের সাথে চলছেন, এই যে একজনের একসাথে নাই, ওনার একটু কষ্ট করতে হবে, মানে যাদের আছে তাদের পিছ ধরবেন। এখন এই কাজটা যদি নাও করেন, আবার তো প্রথমে বলছি এই কাজটা যদি নাও করেন তাও কিন্তু অসুবিধা নেই, কিন্তু রাখলে আপনার সুবিধা আছে ভবিষ্যতে। ক্লিয়ার? এখন আমরা যাচ্ছি, আমরা এই পেজে আসতেছি। আমরা যে পেজে দেখলাম, পেজে যখন গ্রুপ লেগে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হিউজ পরিমাণ গ্রুপ দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে পাবলিক, মানে কি এটা পাবলিক গ্রুপ, তারপর পাবলিক, এরপর নিচের দিকে আসুন, দেখুন পাবলিক, পাবলিক, আরো নিচের দিকে যাই, নিচের দিকে যাই, দেখুন অনেকগুলো পাবলিক। এখানে কিছু প্রাইভেট গ্রুপও পাবেন, প্রাইভেট গ্রুপও পাবেন, মানে দুই ধরনের গ্রুপ। প্রথম দিকে পাবলিক দেখা যাচ্ছে, একটা সময় গিয়ে আপনি প্রাইভেট গ্রুপ দেখতে পাবেন। এখানে যে পাবলিক কোথায়, যে নিচের দিকে লেখা আছে, নিচের দিকে পাবলিক, ওইখানে গিয়ে দেখবেন অনেক সময় প্রাইভেট গ্রুপ আছে। কারণ কি, কেননা আমরা যখন সার্চ করছি মেডিসিন লেগে, গ্রুপে যখন ক্লিক করছি সবগুলো গ্রুপ চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি গ্রুপস থেকে সিটি, এই সিটিতে যখন ক্লিক করবো আমি চাচ্ছি শুধুমাত্র রংপুরে যদি কোনো মেডিসিন রিলেটেড গ্রুপ থাকে সেটা আমি চাচ্ছি, রংপুর সিটি। দেখুন বাংলাদেশের রংপুর সিটি চলে আসছে, সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এটা রংপুর সিটিতে এগুলো না আছে, অর্থাৎ রংপুর সিটি। এখন আমাদের রংপুর সিটি যদি না থাকে, কেউ যদি ওখানে তার গ্রুপটা তৈরি করার সময় রংপুর সিটি দিয়ে দেয় লোকেশনে, কিছু করার আছে আমার? বুঝতে পারেন নাই? আপনি দিতে পারবেন, মানে আপনি যখন সার্চ করতেছেন, আপনি যখন রংপুর লেগে সার্চ করতেছেন, কেউ একজন তার গ্রুপ তৈরি করার সময় ঢাকার মানুষ রংপুর লেগে দিচ্ছে, কি করবেন এখন? ওই আপনিও রংপুর, মানে এটা আছে অ্যালগোরিদমটা এইভাবে সেট করছে। তো আপনাকে মতো এই গ্রুপগুলোতে যদি চান যুক্ত হবে, না হলে কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নেই।
যদি আপনি চান যে না ভাই আমি প্রাইভেট গ্রুপ খুঁজতেছি না, আমি শুধুমাত্র নিয়ার মি, দেখুন এই যে গ্রুপের পাশে নিয়ার মি একটা অপশন আছে, এইটা যদি আমি অন করে দেই তাহলে আমার আশপাশ যে গ্রুপগুলো আছে অর্থাৎ রংপুর থেকে সর্বোচ্চ হয়তো বা দিনাজপুর, এই যে যে আশপাশে যে সেই গ্রুপগুলো আমাকে দেখাবে। দেখুন আশপাশের গুলো, এখান থেকে যে নিচের দিকে এসে শুধুমাত্র পাবলিক গ্রুপে ক্লিক করি, পাবলিক গ্রুপে ক্লিক করলে যতগুলো প্রাইভেট গ্রুপ আছে সব বাদ হয়ে গেছে, এখন শুধুমাত্র পাবলিক গ্রুপগুলো আছে। এই যে পেজ গ্রুপগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা গ্রুপে আপনি প্রোফাইল থেকেও যুক্ত হতে পারবেন, পেজ থেকেও যুক্ত হতে পারবেন। কারণ কি, ঘটনা কি বলুন, আনমিট পাবলিক করা আছে। পাবলিক গ্রুপে পাবলিক গ্রুপ স্যার, এই যে স্যার এটা অ্যাডমিনে করে রাখছে প্রোফাইল এবং পেজ কি করে আছে, কেমনে এটা সেটিং বুঝলেন? করা আছে। কেমনে বুঝলেন আপনারা? এমনি করে ফেসবুক স্যার। সেটআপের সময় এটা অ্যাডমিনে করে রাখছে স্যার। এটা কেমনে বুঝলেন আপনারা? পাবলিক করা আছে এর জন্য স্যার। উল্টে গেছে একদম সবকিছু, বুঝতে পারছেন? দুই একজন বলতেছেন, দুই একজন বুঝাইতে পারতেছেন আমাকে। পাবলিক করা তো গ্রুপ থাকতেই পারে, পাবলিক করলে তো অনলিমিট করে রাখতেই পারে, প্রোফাইল এন্ড পেজ করে রাখতেই পারে। পাবলিক মেইন ফ্যাক্টর নয়, মেইন ফ্যাক্টর হচ্ছে অন্য জায়গায়। ওখানে দেখুন আমরা যখন সেটিংটা দেখছিলাম ওখানে দুটো অপশন ছিল। দুটো অপশন কি, একটা আছে প্রোফাইল আর একটা আছে প্রোফাইল এন্ড পেজেস। অর্থাৎ প্রোফাইলটা আছে একক, আমরা আছি এখন পেজ থেকে। তা পেজ থেকে যে গ্রুপগুলোতে যুক্ত হবো অটোমেটিক ভাবে প্রোফাইল থেকে আমি যুক্ত হতে পারবো, বাট যেটা থেকে প্রোফাইল থেকে যুক্ত হতে পারবো সেটা থেকে পেজ থেকে আমি যুক্ত হতে নাও পারি। কারণ কি, ওই যে বন্ধ করা যায়, শুধুমাত্র প্রোফাইল করা যায়, আর পেজ থেকে যুক্ত হতে গেলে প্রোফাইল থেকে অটোমেটিক যুক্ত হওয়াই যায়। বুঝতে পারলেন কি? জি স্যার, স্যার ব্যাপারটা ক্লিয়ার। এটা বুঝতে পেরেছি। যে অর্থাৎ ওখানে সেটিংটা ওইভাবে করা আছে। এখন আসেন, হঠাৎ করে এখন আপনি এই গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন, এখন আপনার গ্রুপটা দেখলেন এই যে মেডিকেল আওয়ার গোল, এটাতে যুক্ত হতে পারছেন, পেজ থেকে যুক্ত হতে পারবেন। কিন্তু কালকে সকালবেলা উঠে দেখা যাচ্ছে পেজ থেকে যুক্ত মানে পোস্ট করতে পারতেছে না। ঘটনা কি ঘটেছে বলেন তো দেখি? ওই অপশনটা অফ করে রাখছে। আর ওখানে অ্যাডমিনে অনলি ফর প্রোফাইল লিখে রাখছে, মানে সেটিং পরিবর্তন করে সে অনলি প্রোফাইল করে ফেলছে। তো তখন আপনি যদি আমাদেরকে বিচার দেন, আমরা বিচার করার কোনো ক্ষমতা আছে? ওর কোনো আইনেই ধরা যাবে না, ওকে, ওর কাছে আইন খাটে না, ও এডমিন যা বলবে তাই। ক্লিয়ার? অর্থাৎ আপনার প্রতিনিয়ত এটা চেঞ্জ হতে পারে, এডমিন যেটা আপডেট করবে সেটাই আপডেট। এটা নিয়ে বসে থাকা যাবে না, মাঝে মাঝে এই জন্য আপনাকে চেক ব্যাক করতে হবে, মাঝে মাঝে পোস্ট করতে হবে, দেখতে হবে যে ওই গ্রুপটা আছে কিনা। ওকে ফাইন, আমরা আসলাম এখানে এসে এই গ্রুপটাতে রাইট বাটন ক্লিক করতেছি, ওপেনে ক্লিক করছি, এখানে রাইট বাটন ক্লিক করছি, ওপেনে ক্লিক করতেছি, আবার রাইট বাটন ক্লিক করতেছি, ওপেনে ক্লিক করতেছি। দেখুন 1 2 3 আমি মেডিসিন রিলেটেড গ্রুপে আসতেছি। আমি 1 2 3 গ্রুপ অন করে নিলাম। প্রথম গ্রুপে যাচ্ছি, আমি যদি এই গ্রুপে যুক্ত হতে চাই, জয়েন গ্রুপে যদি ক্লিক করি, জয়েন গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই গ্রুপটাতে যুক্ত হতে পারবে। যে দেখুন ইউ জয়েন মেডিকেল আওয়ার গোল। দ্বিতীয় গ্রুপে যাচ্ছি, মেডিকেল আওয়ার গোল, জয়েন গ্রুপে ক্লিক করতেছি, জয়েন গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই গ্রুপটিতে আমি যুক্ত হয়ে যাচ্ছি। তৃতীয় গ্রুপে যাচ্ছি, এখান থেকে জব মেডিসিন বাই কি দেখছেন মমিনুল স্যার, জয়েন গ্রুপে ক্লিক করলাম, জয়েন গ্রুপে ক্লিক করার সঙ্গে এই গ্রুপে যুক্ত হয়ে গেলাম। এখন আসেন আপনাদের কিছু প্রশ্নতে আসি। ভাই একদিনে আমি কয়টা গ্রুপে যুক্ত হতে পারবো? প্রথম প্রশ্ন হচ্ছে 5টা, সর্বোচ্চ 5টা, যদি পুরাতন প্রোফাইল থেকে 6টা। এর বেশি গেলে আপনার প্রোফাইল যে কোনো সময় যেতে পারে, এটা দায়ভার আমাদের প্রতিষ্ঠান কিংবা কেউ থাকবে না, আপনি নিজেই দায়ভার। গোজার ভাই দেখতেছে না, গোজার ভাই সাপোর্টিভ মেম্বার দেখতেছে, রাত 3টা কেউ তো নাই, একটু চুপ করে দিয়ে দিই, তবু অসুবিধা নেই, আপনার যে কোনো সময় প্রোফাইল যাবে নিশ্চিত থাকবে। 2 নম্বর বিষয় আছে, পার ডে কটা করা যাবে? পার ডে সর্বোচ্চ একবার 5টা, পার ডে মানে 24 ঘন্টায়, 24 ঘন্টার সময়ের মধ্যে একটা করে প্রোফাইল থেকে কতগুলো গ্রুপে যুক্ত থাকবেন? 100-150, বেশি দরকার নেই। আপনার যদি 5টা প্রোফাইল থাকে তাহলে একটা রিলেটেড গ্রুপে 500 আপনি যুক্ত হতে পারেন, অসুবিধা নেই। বুঝতে পারছেন? এখন আসুন, আপনি আজকে গ্রুপে যুক্ত আছেন মেডিকেল আওয়ার গোল, আপনার একটা প্রোফাইল থেকে, কালকে একটা প্রোফাইল থেকে সেম গ্রুপে যুক্ত আছেন, ঝামেলা হয়ে যাবে না? এই জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেইভাবে আপনি যুক্ত হবেন। আজকে বাসায় যাওয়ার পরে, এই ক্লাস যখন করতেছেন, বাসায় যাওয়ার পর একটা কাজ করবেন, সামনের দিকে আপনি টার্গেট করবেন, যে কিওয়ার্ড গুলো বলে দিব সেই কিওয়ার্ড গুলো নিয়ে টার্গেট করবেন। যদি বা এইগুলো নিয়ে মার্কেট প্লেসে কাজ করা হবে না, শুধুমাত্র আপনার একটা রিপোর্ট তৈরি করার জন্য বলতেছি, আপনার বেসিক লেভেলের স্ট্রংটা করার জন্য এটা বলতেছি। অন্যথায় আবার বলতেছি, মার্কেট প্লেসে এটার উপর কাজ হবে না, আউটসাইড মার্কেট প্লেসে কাজ হবে না। আমরা কাজ করব ভিন্ন লেভেল, কিন্তু এটা আপনাকে জানতে হবে, এটা জানা ছাড়া মতো ইন ফিউচারে অফ পেজ কিংবা ব্যাকলিংক জেনারেট করতে পারবেন না। এই জন্য দেখা আমরা মেডিকেল লেগে সার্চ করলাম, মেডিসিন লেগে সার্চ করলাম, এই যে গ্রুপের লিস্টগুলো আসলো, এই গ্রুপের লিস্টগুলো আমরা কালেক্ট করবো। কেন কালেক্ট করবো সেটা বলতেছি। আমরা যাচ্ছি গুগল ড্রাইভে, আশা করি বেসিক কম্পিউটার ক্লাসে আলোচনা করেছিলাম। গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গুগল ড্রাইভটা অন হয়ে যাবে। গুগল ড্রাইভে এসে নিউয়ে চলে যাবেন, নিউ থেকে দেখুন গুগল শিট নামক একটা অংশ, যে গুগল শিটে চলে আসবেন। গুগল শিটে আসার সঙ্গে সঙ্গে আমরা গুগল শিটে যাচ্ছি, কারণ নিচ্ছে না, কারণ আমার জায়গা শেষ হয়ে গেছে। ওকে ফাইন, আমি অন্য একটা গুগল শিট নেই, আমি একটা যে কোনো একটা গুগল শিট নিয়ে নিচ্ছি। ওকে
আচ্ছা, আমরা এই গুগল শিটটা নিয়ে নিছি। একটা যে কোনো একটা গুগল শিট নিয়ে নেবেন আপনারা, আগে একটা গুগল শিট নেবেনই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে ক্লিক করার পর, ওকে, স্টোরেজ ফুল, আমার ফুল স্টোরেজ হয়ে গেছে অবশ্য, আমি এটা থেকে না নিছি, তাহলে অন্য একটা জায়গা থেকে নিছি। ফাইন, আমি এখানে যাচ্ছি, অন্য একটা জায়গা থেকে নিয়ে নিই, যেহেতু ওটা আমার স্টোরেজ ফুল। ড্রাইভে যাচ্ছি, ড্রাইভে গিয়ে আমরা একটা গুগল শিট নিয়ে নিই। নিউ, নিউ থেকে গুগল শিট। কেন এই কাজটা আমি যেভাবে করতেছি সেইভাবে করবেন। আমরা এখান থেকে লিখে দিতে পারি, আমরা এই যে এখান থেকে উপরে গিয়ে দেখা যাচ্ছে, উপরে গিয়ে এটা কাট করে দেন, এটা কাট করে দেন, এই যে উপর দিকে একটা টাইটেল দিয়ে দেবেন। আমি দিচ্ছি গ্রুপ শিট। আপনি এখন গ্রুপ লিঙ্ক লিখতে পারেন, এটা লিখতে পারেন, ওটা লিখতে পারেন, আমার কোনো বাধা নেই। আপনি লিখে দেবেন গ্রুপ শিট। গ্রুপ শিট লেখার পর নিচের দিকে আসবেন, এইখানে লিখবেন গ্রুপ লিঙ্ক। এরপরে মূলত আপনি পাশে যাবেন জয়েন, তারপর আপনি এখানে পাশে যাবেন প্রোফাইল নেম। প্রোফাইল নেম, এই যে আমরা যেগুলো দিচ্ছি, প্রোফাইল নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ পোস্ট, আমরা যেগুলো দিচ্ছি, হ্যাঁ, এইগুলো আমরা সবকিছু দিয়ে দিই। আমরা কি করবো, এই তিনটা লিখবো, এই তিনটা লিখবো, এর বেশি লাগতেছে না আমার। এখন আমরা যাচ্ছি এখানে গ্রুপ লিঙ্ক। গ্রুপ লিঙ্কে যাওয়ার পরে ওই যে আমাদের যে প্রোফাইল থেকে আমরা আসলাম না, যে প্রোফাইলে মেডিসিন লিখে সার্চ করলাম, আজকে বাসায় গিয়ে যাওয়ার পর চেষ্টা করবেন একদিনে আপনি একটা কিওয়ার্ড রিলেটেড অন্তত 100-150 গ্রুপ রেডি করবেন। কিভাবে, এই রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিঙ্ক এর টিভি ক্লিক করুন, রাইট বাটন ক্লিক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আবার রাইট বাটন ক্লিক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, রাইট বাটন ক্লিক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, রাইট বাটন ক্লিক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তাহলে আপনি এইভাবে একটার পর একটা খুলে নিতে পারবেন কি পারবেন না? আনমিউট খুলে নেওয়া যাবে কি না? যাবে না, গ্রুপগুলো শুধুমাত্র যাবে। আমি করেছি কিন্তু সমস্যা হচ্ছে ইউনাইটেড। এখন শুধুমাত্র এই গ্রুপগুলো লিস্ট কালেক্ট করবে। কেউ কিছু বলতে চাচ্ছেন, একটু পরে নিচ্ছি, কাছে মাঝে তো নিচ্ছি একটু পরে। এটা কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন চলুন কালেক্ট করবেন। এই যে উপরে যে গ্রুপের লিঙ্কটা দেখতেছেন, এই গ্রুপের লিঙ্কটা কন্ট্রোল সি তে কপি, এইখান থেকে আপনি আসবেন, এখানে এসে প্রথম গ্রুপের জায়গায় ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেন। দেখুন আমার একটা গ্রুপের লিঙ্ক কিন্তু চলে আসছে, একটা গ্রুপের লিঙ্ক আসলো। দ্বিতীয় গ্রুপে আবার যান, এই গ্রুপটা থাকলো, দ্বিতীয় গ্রুপে যান, দ্বিতীয় গ্রুপে যে লিঙ্কটা কপি করুন, কপি করার পর আপনি এখানে এসে আপনি দ্বিতীয় গ্রুপের লিঙ্কটা সাবমিট করুন। তৃতীয় গ্রুপে যান, আপনি তৃতীয় গ্রুপে গিয়ে আপনি কপি করুন, কপি করার পর এখানে সাবমিট করুন। আমি চতুর্থ গ্রুপে যাচ্ছি। এইভাবে মূলত আপনার একটু প্রথম দিকে সময় নেবেন, কারো পেছনে ঘুরবেন না, তাহলে আপনার হাতটা রানিং হবে। আমরা চাচ্ছি আপনার হাতটা রানিং হোক। আমরা চতুর্থ গ্রুপে, পঞ্চম গ্রুপটা অন করে নিচ্ছি, আমি এখান থেকে কপি করতেছি, আগে জয়েন হওয়া না, আগে কালেক্ট করা, এখানে পেস্ট করতেছি। আমি যাচ্ছি এখন 1 2 3 4 5টা আমি কালেক্ট করলাম, এই 5টা কাট করে দিলাম, এই 5টা শেষ, অর্থাৎ লিঙ্ক কালেক্ট করছি। কোন 5টা দেখুন, আমি কোন 5টা কালেক্ট করছি, 1 2 3 4 5, 5টা গেছে। এখন আমার এই 6 নম্বর গ্রুপ, তাহলে 6 নম্বর গ্রুপে যাচ্ছি, 7 নম্বর গ্রুপে যাচ্ছি, 8 নম্বর গ্রুপে যাচ্ছি, 9 নম্বর গ্রুপে যাচ্ছি। মনে করেন এইভাবে আমি আরো 10টা খুলে নিলাম, আমি 10টা কপি করলাম। কপি করার পরে মূলত আমি যে এখানে এসে এগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। ফাইন, পরেরটা কপি করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট। এরপর পরবর্তীতে যাচ্ছি, এই গ্রুপে লিঙ্ক কালেক্ট করলাম, কপি করার পর এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে মূলত আমরা যাচ্ছি পরবর্তী গ্রুপে, কপি করলাম, কপি করার পর এখানে রেখে দিলাম। করার পরে আমরা আবার পরবর্তীতে যাব, এখানে ধীরে ধীরে আবার পরবর্তী এই 4টা গ্রুপ কেটে দিলাম। দেন আপনি ধীরে ধীরে সবগুলো গ্রুপ, শুধুমাত্র মেডিসিন রিলেটেড দেখুন, একদিনে যখন আপনি কালেক্ট করবেন ভিন্ন ভিন্ন গ্রুপগুলো পাবেন। এইটা কালেক্ট করতে কি কারো কোনো প্রবলেম হবে যে ভাই পারবো না, এরকম কিছু আছে? কালেক্ট করা পারবো স্যার। জয়েন্ট করা আছে, যাদের কালেক্ট করা আছে, জয়েন করা আছে, আমার কোনো অসুবিধা নেই, আরো ভালো হইলো আপনার কাজটা এগিয়ে গেল। এইটাই মূলত কাজটা এগিয়ে গেছে। অন্যরা পিছিয়ে আছে আপনার থেকে, কারণ তাদেরকে এগিয়ে যেতে গেলে এই কাজটা করতে হবে। আজকে রাতে বললাম, আজকে রাতে 200 400 500 কালেক্ট করে রাখবো। কিভাবে কালেক্ট করবেন, কেমনি কালেক্ট করবেন সেটা বলে দিচ্ছি। তা আমরা কি করবো, আমরা এগুলো গ্রুপ কালেক্ট করবো। আমরা ইন ফিউচারে কে কোন বিষয় নিয়ে কাজ করতেছি কেউ জানি না, কেউ কি জানে না যে আগামীতে আমি কি বিষয় নিয়ে কাজ করবো, বিজনেস করবো। এই মুহূর্তে এখনো ফিক্সড হয় নাই। আপনার নবমতম ক্লাসে এসে বুঝতে পারবেন না, মিনিমাম 30টা ক্লাসের পরে গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই, আমি এই বিষয়ের উপর বিজনেস করলে মনে হয় আমি বেনিফিটেড হতে পারবো। কিন্তু অনেকে এসে আবার 30টা ক্লাস করার পর মার্কেট প্লেস থেকে $2,000-3,000 ইনকাম করতেছে। নবমতম ক্লাসে এসে আমরা এখনো কোথায় আছি এবং আপনার কি কি কাজ করতে হবে আশা করি বুঝতে পারতেছেন। আমরা এখানে আসলাম, গ্রুপগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমরা একটু গ্রুপের লিস্টে যাই। ধরে নিন আপনি এইভাবে এইরকম করে যতগুলো গ্রুপের লিস্ট কালেক্ট করছেন, ধরে নিন কপি করে, আমি এখন কপি করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, কপি পেস্ট করে দিচ্ছি। মনে করেন আপনি এইভাবে 2000 গ্রুপের লিস্ট কালেক্ট করছেন, কপি করলাম, কপি করার পর নিচের দিকে যাচ্ছি, পেস্ট করে দিলাম। এই আমি এখান থেকে দেখাচ্ছি 55টা গ্রুপ।
এই যে আপনার এটা কি রিলেটেড গ্রুপ ছিল, মেডিসিন। এখান থেকে শীট লেখাটা দেখা যাচ্ছে, শীট, রাইট বাটন ক্লিক করুন, এখানে ক্লিক করার পর রেনিয়ামে ক্লিক করার পর আপনি এখানে মেডিসিন লিখে দেন, মেডিসিন। পরে দেখুন আবার একটা প্লাস বাটনে ক্লিক করুন, প্লাস বাটনে ক্লিক করলে আর একটা শীট পাচ্ছেন, আবার এখানে গ্রুপ আর একটা দিয়ে দেন, কি লিখে রাখবেন, সাপোজ আপনার বাই সেল রাখতে চাচ্ছেন, বাই সেল, আপনি বাই সেল রাখেন। আরো একটা শীট তৈরি করুন, কি রাখতে চাচ্ছেন, সাপোজ আমি পেন অথবা আমি যে কোনো কিছু একটা, অথবা মাউস, মাউস রিলেটেড করবো, তাহলে আপনি মাউস লিখুন। যখন যেখানে যে গ্রুপগুলো রাখবেন সেই গ্রুপে লিস্টে রাখবেন। তো আমরা মেডিসিন দিয়ে কথা বলতেছি। আপনার প্রথম ক্লাস অনুযায়ী মনে রাখুন, প্রথম অথবা দ্বিতীয় ক্লাস অনুযায়ী আমি আপনাকে বলছিলাম কারো কারো থাকবে 3টা প্রোফাইল, কারো 5টা থাকবে, কারো 10টা থাকবে, কারো 15টা থাকবে, কারো 20টা থাকবে, থাকতে পারে। অবশ্যই অবশ্যই অরিজিনাল ফেসবুক আইডি হতে হবে, অরিজিনাল ফেসবুক আইডি। কোনো প্রকার ভুল ইনফরমেশন, তথ্য ভুল এরকম কোনো আইডি হলে চলবে না। একটা আইডির নাম মনে করেন হচ্ছেন আপনার এ, একটা আইডির নাম আছে বি, একটার নাম সি, একটার নাম ডি, একটা ই, এইভাবে মনে করেন আপনার আইডি গুলো আছে। কটা আছে? মনে করেন আপনার 5টা আইডি আছে। আমার মনে করেন গ্রুপ কালেক্ট করা আছে 55টা। তা আমি 55 ভাগ যদি 5 দেয়, কটা করে পরে 11টা। তাহলে এই যে প্রথম 11টা মনে করেন 1 থেকে 11 পর্যন্ত ধরুন, 1 থেকে 11 পর্যন্ত ধরে নিলেন। এই কয়েকটা গ্রুপে আমি কি করবো দেখুন, এই কয়েকটা গ্রুপে আমি একটা মার্কিং করে নেবো, অথবা আমি আমার পছন্দ অনুযায়ী একটা মার্ক করে নিলাম। এইটা, এই প্রোফাইল গুলো থেকে আমি এ নামক প্রোফাইল থেকে যুক্ত হবো। আপনার মনে করেন এ নামক একটা প্রোফাইল আছে। পরের 11 থেকে 22 পর্যন্ত এইটার মনে করেন আমি একটা কালার করে রাখলাম, কালার করে রাখতেছি একটা, আমি কালার করে রাখলাম। এইটাতে বি নামের প্রোফাইল থেকে আমি যুক্ত হব। আমি 22 থেকে একদম 33 পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ 33 পর্যন্ত যাচ্ছি। এই কয়েকটা প্রোফাইলে আমি যুক্ত হব মূলত সি নামক প্রোফাইল থেকে, সি নামক প্রোফাইল থেকে যুক্ত হব। আপনি কি বুঝতে পারতেছেন কি পারতেছেন না? 1 মিনিট। বুঝতে পারছি, বুঝছি স্যার। সুবিধাটা হবে কি? সুবিধাটা হবে আপনার একটা গ্রুপ 2টা প্রোফাইলের আন্ডারে যাচ্ছে না। আপনি স্বতন্ত্রভাবে প্রত্যেকটা প্রোফাইল থেকে ভিন্ন ভিন্ন একটা করে গ্রুপ পাইতেছেন। সারা বাংলাদেশে মনে করেন 100 গ্রুপ আছে, 100 গ্রুপে আপনি কালেক্ট করছেন। আগে কালেক্ট করার পর আপনি আপনার 10টা প্রোফাইল আছে, ওই 10টা প্রোফাইলে ভাগ ভাগ করে দিচ্ছেন। এইখান থেকে 10টাকে যুক্ত হবেন। তাহলে হবে কি, আজকে আপনি একটা গ্রুপে মার্কেটিং করলেন, কালকে একটা মার্কেটিং করলেন, ভিন্ন ভিন্ন গ্রুপে মার্কেটিং দেওয়া হবে। আপনার প্রোফাইলগুলো সেভ থাকবে। সত্যি কথা বলতে কি, ফেসবুকে যদি আপনি ফ্রি মার্কেটিং করতে চান, বেশিরভাগ সময় আপনি ক্রিটিক্যাল মুহূর্তে পড়বেন। তো এখন আপনার বাড়ির পাশে যে রিক্সা চালায়, ও ফেসবুক চালাচ্ছে, কখনোই মূলত ঝামেলায় পড়ে নাই। আপনি এখন মার্কেটিং শুরু করেছেন, আপনি এখন ঝামেলায় পড়বেনই। কারণ কি? কেননা আপনি ওই ফেসবুক প্রোফাইলগুলো কাজে লাগাচ্ছেন, এটা ফেসবুক বুঝতে পারতেছে, এই জন্য আপনাকে ঝামেলায় ফেলাবে, এটাই স্বাভাবিক। আর উনি শুধুমাত্র তো ছবি পোস্ট করে আর দেখে, দোস্ত কেমন আছোস, কতটুকু শেষ। আর আপনি কি বলতেছেন, দোস্ত আমার ছবিটা দেখো, একটু আমার প্রোডাক্টটা কেনো, আমার এই প্রোডাক্টটা এটা আছে। অর্থাৎ আপনি এই রিলেটেড যখন কথা বলছেন, ফেসবুকের অ্যালগোরিদম এটা চলে যাচ্ছে। আর ফেসবুক স্বাভাবিকভাবে চায় যে আপনি একটু পেইড বিজনেস করেন, অর্থাৎ ফেসবুক অ্যাডস, যেটা আমরা যে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। অর্থাৎ আপনি একটু টাকা পয়সা দিয়েই বিজনেস করেন, এইটাই চাই ফেসবুক। চাই কি চায় না? স্যার কিন্তু কোন লোকেশনে গ্রুপে জয়েন করব? কোন কোন গ্রুপে যুক্ত হবেন আসতেছি আমরা, ধারাবাহিকভাবে এক পাশ থেকে যেতেই থাকবো। কোন কোন গ্রুপে যুক্ত হবেন, কোন কোন কিওয়ার্ড সব বলে দেবো। তা আমরা কি করবো, এই রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত হবো। অর্থাৎ এই যে আমি একটা দিয়ে শুধুমাত্র উদাহরণ দিচ্ছি, মেডিসিনে যুক্ত হবে এবং এখানে যাবো। এখন আসুন, মনে করেন আপনার 5টা প্রোফাইল। এ নামক প্রোফাইল, ধরুন এ নামক প্রোফাইল এইটা, এই যে এ নামক প্রোফাইল এইটা, বি নামক প্রোফাইল মনে করেন এইটা, এই যে এইটা মনে করেন এখান থেকে কালেক্ট করছেন, অসুবিধা নেই। এই যে মনে করেন বি নামক প্রোফাইল পায়রা ফার্মেসি, তাই না? আপনার বি নামক, সি নামক, ডি নামক এরকম অনেকগুলো প্রোফাইল আছে না, অনেকগুলো প্রোফাইল আছে না? সেই প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে আপনি পায়রা ফার্মেসির অ্যাক্সেস নিতে পারেন। আপনার মনোযোগ দেখুন, পায়রা ফার্মেসির অ্যাক্সেস নিতে পারেন, অথবা নাও নিতে পারেন, আমার কোনো বাধা নাই। নিলেও হবে, না নিলেও হবে। পায়রা ফার্মেসির লিঙ্কটা কপি করে দিলেও হবে। তবে চেষ্টা করবেন পায়রা ফার্মেসির অ্যাক্সেসটা নেওয়ার জন্য, দেন ওখান থেকে পোস্ট করবেন ভিন্ন ভিন্ন প্রোফাইল থেকে। এখন আপনার যদি 5টা প্রোফাইল থাকে, তাহলে আপনি কি করতে পারতেছেন, প্রতিদিন 5টা করে গ্রুপে যুক্ত হতে পারতেছেন ভিন্ন ভিন্ন। তাহলে 25টা, যদি আগামী 1 মাস কাজ করেন, ইনপোজিশন 75, 750টা। কিন্তু সত্যি বলতে গিয়ে আপনি আগামী 10 দিন কাজ করার পর একটু মনে করেন আপনি অসুস্থ হয়ে যাবেন, মনটা একটু অসুস্থ হয়ে যাবে। ভাই ভিডিও এডিটিং এর তো ক্লাস আসলো, এখন ভিডিও এডিটিংটা শেখা লাগতেছে, ওই জন্য ভাই আপনি গ্রুপে যুক্ত হতে পারেনি। কিন্তু এখন ক্লাস করার পর, প্রথম ক্লাস করার পর মনে হচ্ছে জি ভাই আমি একদম আগামী 1 বছর প্রতিদিন 25টা করে গ্রুপে যুক্ত হবো। এটা আমি বলে রাখলাম আজকে 9তম ক্লাসে। আপনি 15তম ক্লাসে এসে বললেন যে ভাই আমি রুলস পালন করছি কিনা, কারণ এটা আমাদের দেখা। তা আপনি নিয়মিত যুক্ত হতে না পারলেও চেষ্টা করুন নিয়মিত আপনার এই কাজগুলো ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। আপনার যখন বিজনেস করবেন তখন এই গ্রুপগুলো কাজে আসবে। কিভাবে কাজে আসবে সেটাও দেখি আমরা যাচ্ছি। আমরা মূলত এইখান থেকে এই গ্রুপগুলোতে যুক্ত হব, পাশাপাশি কিছু কিওয়ার্ড বলে দিচ্ছি, সেই গ্রুপগুলোতে আপনি যুক্ত হবেন। আজকের পর থেকে মূলত একটা টার্গেট করবেন, আপনি যে গ্রুপগুলো আপনি নাম বলে দেবেন সেই গ্রুপগুলোতে আপনি আপনার ফেসবুকে আসবেন। ফেসবুকে এসে আপনি সার্চ করুন বাই সেল, ইউএসএ, ইউকে, কানাডা লাগবে না, শুধুমাত্র বাই সেল। এরপরে লিখবেন লাইক টু লাইক,
এরপরে সার্চ করবেন ফলো টু ফলো, এরপরে লাগবেন সাবস টু সাবস, এরপরে যাবেন ওয়াচ টু ওয়াচ, এরপরে যাবেন ভিউজ টু ভিউজ, এরপরে যাবেন কমেন্টস টু কমেন্টস, এরপরে যাবেন টি শার্ট, এরপরে যাবেন পলো শার্ট, এরপরে যাবেন ই কমার্স, এরপরে যাবেন আপনি আপনার যে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে আমাদের সেই প্রোডাক্টগুলোর উপরে যাবেন। ধীরে ধীরে যেতেই থাকবেন। কেন কি কারণে যদি বলেন, কেন কি কারণে এই গ্রুপগুলো মূলত আপনি এ টু জেড মার্কেটিং করতে পারবেন। যেমন বাইসেল গ্রুপটা যেটা বললাম, এই বাইসেল গ্রুপগুলোতে বেশি বেশি যুক্ত হবে। বাইসেল গ্রুপগুলোতে এটা টমেটো বিক্রি হয়, গরু বিক্রি হয়। আর যখন আপনি ফিক্সড কোনো জায়গায় গেলেন, বাইসাইকেল শুধুমাত্র, তার ওখানে শুধুমাত্র বাইসাইকেলে পোস্ট হয়। ল্যাপটপ ওখানে শুধু ল্যাপটপ হয়, ইলেকট্রিক ওখানে ল্যাপটপও যায়, কম্পিউটারও যায়, কারেন্টের বাল্বও যায়, আবার কি ফ্যানও চলে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ যেটা গ্রুপ ক্যাটাগরি যেটা বোঝায় সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন, এবং পাশাপাশি সাব ক্যাটাগরি যেটা একটা এককভাবে স্বতন্ত্রভাবে বোঝায় সেটাতেও যুক্ত হবেন। যে কিওয়ার্ডগুলো বলেন এই কিওয়ার্ডগুলোর মধ্যে বাইসেলে যুক্ত হতে থাকেন। বাট আমরা এখানে মার্কেটিং করবো না, কেন যুক্ত হচ্ছেন পরবর্তীতে কাজে লাগবে। ক্লিয়ার? এইভাবে সকলে যুক্ত হতে দেখে। এখন যুক্ত হয়ে কি করবো? যুক্ত হওয়ার পর মার্কেটিং করতে হবে। মার্কেটিং কেমনে করবেন? মার্কেটিং করার নিয়মটা দেখুন। আপনি ফেসবুক পেজ থেকে হোক কিংবা প্রোফাইল থেকে, আমি পেজ থেকে দেখাচ্ছি। আমি এখন আজকে পেজ থেকে দেখুন, যে পেজের নিচে দিকে গ্রুপ আছে। গ্রুপে যদি ক্লিক করি, গ্রুপে ক্লিক করার সঙ্গে দেখা যাচ্ছে 3টা গ্রুপ, মেডিকেল আওয়ার গোল, জব, মেডিসিন, 3টা গ্রুপ। কেন আমার কাছে শুধুমাত্র 3টা গ্রুপ? আমি আর গ্রুপ দেখতে পাচ্ছি না কেন? আনমিট সকল কি আনমিট। স্যার এই পেজ তিনটা গ্রুপ শো করতে যুক্ত নাই তাই। অর্থাৎ আমি এই পেজ থেকে গ্রুপে যুক্ত হয়েছি মাত্র 3টা গ্রুপে 3টাই দেখা যাচ্ছে। তো আমি 3টা দিয়ে দেখাই। এখন এখানে যখন মার্কেটিং করতে যাবেন, ওই যে আপনি বন্ধুকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, মনে আছে? দোস্ত আমার একটা শোরুম আছে। এখন আপনি তো সরাসরি এখানে কাউকে জানতেছেন না যে দোস্ত তুমি আমার শোরুম থেকে ঔষধ কিনো। তা আপনাকে মূলত একটু সরাসরি না গিয়ে মতো আপনাকে কি করতে হচ্ছে, একটু ঘুরে যাইতে হচ্ছে। আপনি ওই গ্রুপগুলোতে যুক্ত হবেন, যুক্ত হওয়ার পরে মতো আপনার পেজে আপনি আসবেন। আপনার পেজে আসেন, এই যে আপনার পেজে আসলেন, পেজে এসে মূলত আপনি একটা পোস্ট করছেন কি নিয়ে? নাপা নিয়ে। আপনি এটা একটু কপি করুন, কপি দিকে আসুন, নিচে দেখুন লাইক, কমেন্ট, শেয়ার। তো আপনি শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে দেখবেন হোয়াটসঅ্যাপ, ইউরেস্ট্রি, কপি লিঙ্ক, গ্রুপ। আপনি গ্রুপে ক্লিক করেন। গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা গ্রুপ দেখা যাচ্ছে, পাবলিক গ্রুপ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি ইচ্ছা করলে ওই গ্রুপটাতে আপনি পোস্ট করে দিতে পারতেছেন। কিন্তু আমি আরেকটা গ্রুপ কিন্তু আর 2টা গ্রুপ কিন্তু পাইনি, মাথায় রাখবেন। ডাপা প্যারাসিটামল কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় দেখুন। এখানে আমি যখনই ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে পোস্টে যখন ক্লিক মেরে দিচ্ছি, পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই পায়রা ফার্মেসি থেকে কোনো একটা গ্রুপে আমার পোস্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে আমাদের একটা গ্রুপে পোস্ট হয়ে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করি ওই গ্রুপটাতে। কিন্তু আর 2টা গ্রুপ আমরা এখন দেখতে পাই না। আমরা একটু রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখতে পারবো আমাদের যে পোস্টটা ছিল সেই পোস্টটা মূলত কি অবস্থায় দেখা যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। আমরা এখানে আসলাম, এখানে আসার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে 1 শেয়ার হয়ে গেছে। যে 1 শেয়ার আমরা যে একটা শেয়ার করলাম। এখন এই 1 শেয়ারে যদি আপনি ক্লিক করেন, শেয়ার করার সঙ্গে সঙ্গে মেডিকেল আওয়ার গোলে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে আপনি গ্রুপে যাচ্ছেন। ওই গ্রুপে গিয়ে আপনি তখন দেখতে পাবেন যখন আপনার এই পোস্টটা আপলোড করে। দেখুন আমি কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি না। দেখুন আমার পোস্টটা পেন্ডিং পোস্টে আছে। দেখুন যে পেন্ডিং পোস্ট, কটা পোস্ট করেছেন? একটা। আপনি যদি ম্যানেজ পোস্টে ক্লিক করেন, ম্যানেজ পোস্টে ক্লিক করার সময় আপনি কি পোস্ট করেছিলেন এবং কোন গ্রুপে পোস্ট করেছিলেন, কয়টার সময় পোস্ট করেছেন, সবকিছু দেখতে পাচ্ছেন। পারা যায় কি যায় না? আনমিট। কিন্তু আপনারা তো বললেন ওই যে আমরা তো গ্রুপে পোস্ট করার সময় মাত্র 2টা গ্রুপ দেখলাম, 3টা গ্রুপের জায়গায় একটা গ্রুপ দেখলাম, আর 2টা গ্রুপ গেল কই? এখন আপনাকে তো আবার মনে করতে হবে সেই গ্রুপের ক্লাস। বলুন তো কে বলতে পারবেন আর 2টা গ্রুপ গেল কই? রেগুলারের লিংকের ভিতরে পেজ থেকে অ্যালাউ করবে না স্যার, শুধু বুঝতে পারিনি। পেজ থেকে অ্যালাউ করবে না। শুধু প্রোফাইল কেন সেটিং করে স্যার সরাসরি পোস্ট স্যার এখনো অ্যালাউ করবে না। থেকে অ্যালাউ করবেন। মনোযোগ দিয়ে শুনুন, এখানে 2টা জিনিস কাজ করছে। 732 সুন্দর কথা বলছেন। আরেক ভাই বলছেন আপনারটা ঠিক আছে, সরাসরি অ্যালাউ করবে না। ইয়েস, কেউ এই দিক দেখায় না, এই দিক দেখায়, বুঝতে পারেন নাই? এই গ্রুপগুলো এইরকম। এই গ্রুপগুলো ঘটনা ঘটাইছে কি, ওদের একটা রুলস সেট করছে। এই যে রুলস মনে আছে, রুলস দিয়ে রাখছে যে যে প্রোফাইলগুলো, যে পেজগুলো এই 1 মাস কিংবা 2 মাস বয়স, সেই পেজগুলো আমার গ্রুপে পোস্ট করতে পারবে না, যুক্ত হতে পারবে, পোস্ট করতে পারবে। পোস্ট করতে গেলে তাকে 2 মাস বয়সের পেজ হতে হবে। এখন কি আপনি কিছু করতে পারবেন? ক্ষমতা আছে আপনার কোনো কিছু? জি না। না স্যার, রাজত্ব তার, সে আইন
অর্থাৎ ওই আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। কিন্তু কোনো সময় আবার তারা এই রুলসটা সেট না করার কারণে ওই গ্রুপটাতে যুক্ত হতে পারে না। চলুন দেখি, আমরা ওই গ্রুপটাতে যাই, আমরা শুধুমাত্র একটা গ্রুপে যুক্ত হয়েছি, একটাতে পোস্ট করছি। এখন আমরা দ্বিতীয় গ্রুপটাতে ক্লিক করতেছি। এই যে দ্বিতীয় গ্রুপটাতে দেখুন, দ্বিতীয় গ্রুপটাতে যখন আমি আসতেছি, এখানে আসার সঙ্গে ডিসকাশন, এরপর ফিচার, পিপল, ইভেন্টস, মিডিয়া, ফাইলস। আমি যখন ডিসকাশনে আসতেছি, ডিসকাশনে এসে দেখুন আমার এখান থেকে কিন্তু কোনো অপশনে রাখেনি। দেখুন এখন অপশনে রাখেনি, কারণ কি আমাকে এখন অপশন দেয়নি, কারণ কি আমাকে দিবে যখন তারা প্রোফাইল যখন দিবে, অপশন যখন দিবে, তখন আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। তার আগে কি কাজ করতে পারবেন আপনি? ওই যে ওই অপশন আপনার পেজের বয়স অনুযায়ী। না আপনি যদি মনে করলেন যে ভাই এই গ্রুপটা আমি কি করবো, এখন এটাকে রাখবো নাকি বাদ দিয়ে দেবো, আপনার ইচ্ছা। আমি এই জন্য আপনাকে বলছি ওই রকম একটা গ্রুপের লিস্ট তৈরি করুন, যে গ্রুপের লিস্টে আমি দেখালাম আপনাকে, সেই গ্রুপটাতে প্রথম গ্রুপটাতে আমি এই নামক প্রোফাইল থেকে যুক্ত হয়েছি। এইটা যুক্ত কি হয়েছে? ইয়েস। যুক্ত কি হয় নাই? পরেরটা কি যুক্ত হয় নাই? নো। কি প্রবলেম আছে আপনি প্রবলেম লিখুন যে যুক্ত হয়েছে নো, এই কারণেই যে এটা মূলত কি নিচ্ছে না আমার কাছ থেকে, মূলত আমি পোস্ট করতে পারতেছি না, পোস্ট প্রবলেম। আমি এই গ্রুপের লিঙ্কটার পাশে যদি পোস্ট ফর্ম লিখে রাখি, পরবর্তীতে কিন্তু আমাকে ওই গ্রুপটা খুঁজতে হচ্ছে যে ওই গ্রুপের কি প্রবলেম, নাকি বুঝতে পারেননি? একবারে বুঝতে পারছি স্যার, এটা ভালো হয় স্যার, সুবিধা হয়। এখন যদি মনে করেন যে না ভাই আমার এখন হিউজ পরিমাণ সময় আছে, তা আমি মূলত প্রতিদিন যেদিন করে পোস্ট হবে না সেদিন করে লিখে রাখবো পোস্ট প্রবলেম, আপনার কোনো অসুবিধা, আমার কোনো অসুবিধা, আপনি লিখে রাখেন। বাট আমি এটা আপনাকে রেকমেন্ড করবো, এটা সহজ, এক নজরে আমি বুঝতে পারতেছি কোনটাতে পোস্ট হচ্ছে, কোনটাতে হচ্ছে না, কেন হচ্ছে না। দ্বিতীয় বিষয়ে যাই আমরা একইভাবে মূলত যে কাজগুলো করবো, এই যে পোস্টগুলো করবো, এই পোস্টগুলো আমরা দেখবো। অর্থাৎ আমরা কিভাবে দেখবো, দেখুন আমরা যখন প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে ইতিপূর্বে বলছেন এই যে দেখুন সেটিং থেকে দেখতে পারেন, অথবা আপনার প্রোফাইলে যখন যাচ্ছেন এখানে প্রোফাইল থেকে সেটিং এন্ড প্রাইভেসি নামক একটা অপশন দেখতেছেন। এই সেটিং এন্ড প্রাইভেসি থেকে অ্যাক্টিভিটি লগে যখন ক্লিক করবেন, আজকে আমি সারাদিন কি কি কাজ করছি দেখুন সমস্ত তথ্যগুলো আমার এখানে দেখা যাচ্ছে। আমি কোন পেজে লাইক দিয়েছি, কি করছি, কোথায় গেছি, কোথায় কোন গ্রুপে সার্চ করছি, গ্রুপ ইউ হ্যাভ সার্চ, দেখুন আমি কোন গ্রুপে সার্চ করছি, নাথিং টু শো, এখনো দেখাচ্ছে না, দেখাবে, এখানে সবগুলো তথ্য দেখাবে। অর্থাৎ আমরা যেগুলো কাজ করলাম সকল তথ্যগুলো এখান থেকে আমাকে শো করবে একটা করে। পোস্ট আর্কাইভ করছি কিনা, স্টোরি আর্কাইভ করছি কিনা, ডিলিট করছি কিনা, কোনো রিভিউ পোস্ট ট্যাগ করছি কিনা, এ টু জেড বিষয়গুলো আমাকে দেখাবে। অথবা যদি আপনি এখান থেকে না পেয়ে থাকেন, তাহলে সরাসরি আপনি যে কাজটা করবেন, আপনি আপনার পেজ থেকে প্রোফাইলে কনভার্ট হবেন। প্রোফাইলে কনভার্ট হলাম আমরা, প্রোফাইলে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে যদি না আপনি ওখান থেকে পাবেন, যদি না আপনার নতুন পেজের জন্য, তাহলে আপনি আবার ওই সেম জায়গায় প্রোফাইল থেকে আপনি সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসি থেকে আপনি আবারও যাবেন অ্যাক্টিভিটি লগে। অ্যাক্টিভিটি লগ থেকে নিচের দিকে আসুন, নিচের দিকে এসে আপনি ওই তথ্যগুলো দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন, এই যেটা শুরু একটু, এই যেমন অ্যাক্টিভিটি হিস্ট্রি থেকে আপনি আপনার অ্যাক্টিভিটি হিস্ট্রিগুলো দেখতে পাবেন, কোথা থেকে কে আসে না এসে সবগুলো তথ্য দেখতে পাবেন। এই যে সবগুলো চলে আসছে, দেখুন ইউ হ্যাভ শেয়ার্ড ফেসবুক, ইউর সার্চ ফেসবুক, দেখা যাচ্ছে এই যে আমি 8 জুন কি কি কাজ করলাম, কোথায়, অনলি মি, আমি অনলি মি করে রাখছি। কোটার সময় কোথায় গেছিলেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী। তাহলে আপনি পেজ থেকে যুক্ত হতে পারেন, প্রোফাইল থেকে যুক্ত হতে পারেন। এখন এখানে একটা প্রশ্ন, ভাই প্রোফাইল থেকে মার্কেটিং করবো নাকি পেজ থেকে মার্কেটিং করবো? প্রোফাইল থেকে গ্রুপে যুক্ত হবে নাকি পেজ থেকে যুক্ত হবে, এটা আপনার ব্যাপার, হিজেস হুজেস। তবে আমি বলবো প্রোফাইল থেকে মার্কেটিং করলে যেটা হয়, আপনার সেলের পরিমাণটা বেশি যেতে পারে ইন ফিউচারে। পেজ থেকে মার্কেটিং করলে যে বললাম একটা ব্যক্তি তো 4টা পেজে তৈরি করতে পারে। পেজ হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য বেস্ট, আর ফেসবুক প্রোফাইল হচ্ছে ফ্রি মার্কেটিং এর জন্য বেস্ট। কারণ কি, আপনার নাম হুমায়ুন কবির, আপনাকে মানুষ ট্রাস্ট করে, আপনার পেজের নাম হচ্ছে হুমায়ুন, একটা নাম আবার কবির, 2টা পেজ তৈরি করছেন, আপনি 2 নম্বরই করতেও পারেন। কিন্তু হুমায়ুন কবির যখন একজন ব্যক্তি যখন ফেস থাকে তখন মানুষ ট্রাস্ট করে বেশি। এই জন্য যেহেতু আপনি ফ্রি মার্কেটিং করবেন, ট্রাস্টের জায়গাটা দরকার আছে, এই জন্য ফ্রি থেকে প্রোফাইল থেকে মার্কেটিং গুলো করে থাকে। আর পেজ থেকে মূলত যখন এই অ্যাড ক্যাম্পেইনে যায় অথবা পেড মার্কেটিং করবে, তখন মূলত পেজ থেকে করা হয়ে থাকে। এটা হচ্ছে মূলত একটা নিয়ম, এইভাবে আপনি কাজগুলো করবেন। যে কিওয়ার্ড গুলো বললাম সেই কিওয়ার্ড গুলো ফলো করে এখন থেকে মূলত আপনি প্রতিনিয়ত ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে গ্রুপগুলোতে যুক্ত হতেই থাকবেন। আপনি যুক্ত হতে গিয়ে একটা সময় গিয়ে মতো আপনার অনেকগুলো গ্রুপ হবে, তখন মূলত আপনি কাজে লাগাতে পারবেন। তবে নিয়মিত আপনাকে এই গ্রুপগুলোতে যুক্ত হতে হবে, পোস্ট করতে হবে, মার্কেটিং করতে হবে। এইভাবে যদি করতে পারি, তাহলে আমাদের যে ফ্রি মার্কেটিং এর কথা বলেছি, সেই ফ্রি মার্কেটিংটা শুধুমাত্র ফেসবুকের আন্ডারে যেটা বললাম, ফেসবুকটা আপনি কভার করতে পারবেন। ফেসবুকের মধ্যে দ্বিতীয় মার্কেটিং কথা হলো যে ভাই কেন এটা মার্কেটিং করতেছি, কি মার্কেটিং করব? দেখুন, আমার একটা দোকান আছে মনে করেন, কিংবা আপনার একটা দোকান আছে, কিংবা আপনার একটা শোরুম আছে, কিংবা আপনার একটা প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠান সম্পর্কে যদি 1 লক্ষ মানুষ জানে, সেল হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আনমিট করা আছে? জি স্যার, আছে। অবশ্যই।
এখন আসেন, আপনি ফ্রিতে মার্কেটিং করতেছেন, ফ্রিতে মার্কেটিং করার আগের একটা উদ্দেশ্য হচ্ছে আপনার ওই পেজ কিংবা প্রোফাইল যেখান থেকে আপনি মার্কেটিং করতেছেন টার্গেট থাকতে হবে ওই প্রোফাইল কিংবা পেজে যাতে করে লাইক ফলোয়ার থাকে। লাইক ফলোয়ার থাকে কেন? লাইক ফলোয়ার ওই যে আপনার 1 লক্ষ মানুষ জানতেছে, ওই 1 লক্ষ মানুষ কিংবা 10,000 মানুষ যদি আপনার ফেসবুক প্রোফাইলে থাকে, ফেসবুক পেজে থাকে, তাহলে ওই ব্যক্তিগুলোর মধ্য থেকে আপনার কিছু মানুষ কি করবে, আপনার প্রোডাক্টটা কিনতে পারে। এখন এইটা মূলত এক টাইম কাজ, ওয়ান টাইম কাজ, লাইফ টাইম আপনার কি বেনিফিট নেওয়া যায়। ওয়ান টাইম কাজ, লাইফ টাইম বেনিফিট কিভাবে কাজ করে সেটা দেখি চলুন। অর্থাৎ ফেসবুক পেজ কিংবা প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেল কিভাবে কাজ করে সেটা দেখুন। ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কি রকম হতে পারে একটু আইডিয়া নেন। আমি আর্ট করতে পারি না খুব একটা, বাট আমি চেষ্টা করতেছি, মানে চেষ্টা করব। আমি যেটা আর্ট করতে সেটা মানে এটা দিয়ে আর্ট করার চেষ্টা করি। এটা হচ্ছে এরকম একটা, আমি কিন্তু খুব একটা ভালো আর্ট করতে পারি না, তবু আর কি বলতেছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এইরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, আর যদি ভুল না করি তাহলে মনে হয় এরকম থাকবে। আচ্ছা, আর এইটা হচ্ছে একটা, আমরা একটা ড্রাম বানাই দিই। ড্রামটা তো ভালো হইলো না। আচ্ছা ধরে নেই ড্রাম, মনে করেন এইটাই ড্রাম। হ্যাঁ, এইটাই ড্রাম ধরুন। এই যে কোনাগুলো তো ইয়ে হয়ে যাবে না, কোনাগুলো একটু কোনাসে হয়ে যাবে, এরকম হয়ে যেত তো কোনাগুলো। ধরে নেই এইটাই আর কি ড্রাম। একটা বোতলের কথা বলছি। এখন এই বোতল থেকে, এই বোতলে আপনি কি ঢুকে একটা করে চালের কণা আর কি, চাল একটা ঢুকেলেন, একটা ঢুকেলেন, একটা ঢুকেলেন, একটা ঢুকেলেন, চাল আসে পড়ে গেল। পরে কি চাল একটা করে ঢুকেতে এটা কি ফিল আপ হয়ে যায় না? যদি বুঝে থাকেন আনমিট করে, চাল কি ফিল আপ হবে কি হবে না? কিংবা যদি পানি ঢুকান কিংবা যে কোনো একটা প্রোডাক্ট ঢুকান, ফিল আপ হবে কি হবে না? এটা হচ্ছে অ্যাজ লাইক একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক গ্রুপ, একটা ইউটিউব চ্যানেলের মতো, একটা ওয়েবসাইটের মতো। আপনার এই প্রোফাইলে কিংবা পেজে যত বেশি মানুষ আসবে তত বেশি মানুষ জানবে। এখন যত বেশি মানুষ আপনার প্রোফাইলে যুক্ত হইলো, কোথায় গেল? আমি যে কোনো একটা নিচ্ছি। আচ্ছা, পানি বোতল সামনে আছে, এটা নিচ্ছি। এই প্রোফাইলে যুক্ত হইলো। এখন আপনার এই প্রোফাইলের মধ্যে 10,000 মানুষ আছে। এই 10,000 মানুষ আপনার পেজে যুক্ত হয়েছে কেন? যারা মেডিসিন কিনবে না কিংবা মেডিসিন সম্পর্কে দরকার নেই, তারা আপনার মেডিসিন পেজে যুক্ত হয়েছে জেনে শুনে না। যাদের দরকার আছে, যাদের প্রয়োজন আছে তারা বুঝতে পারতেছেন? তাদের প্রয়োজন যুক্ত হয়েছে মানে কি আপনার মেডিসিনটা লাগতে পারে কাজে, এই জন্য তারাই আপনার গ্রুপে কিংবা পেজে যুক্ত হয়েছে কিংবা ফলো করছে। এখন এই ফলোটা দুই ভাবে হয়। আপনি জোর করে তাদেরকে বলতেছেন ভাই এই হচ্ছে আমার মেডিসিনের বোতল, আপনি এখানে যুক্ত হন, এটা হচ্ছে আপনার নিজ থেকে মার্কেটিং। আর একটা হচ্ছে নিজেরাই তারা খুঁজে বের করবে যে কোথায় মূলত মেডিসিন মার্কেটিং আছে এবং কোথায় মূলত মেডিসিন রিলেটেড কথা বলাতে তারা নিজে এসে যুক্ত হবে। দুই ধরনের। এই যে প্রথম যে ধরনটা আছে আমরা নিজে যে মার্কেটিং করবো, এটা দুই ধরনের। আবার একটা আছে ফ্রিতে মার্কেটিং করবো, আর একটা আছে পেইড মার্কেটিং করবো। ফেসবুকে টাকা দেবো, বাবা তুমি টাকা নাও, আমাকে গ্রুপে মেম্বার্স দাও। কেন? এই গ্রুপে যখন মেম্বার্স হবে, আমি গ্রুপের উপর থেকে কোনো একটা প্রোডাক্ট দিলাম, এই যে কোনো কিছু একটা প্রোডাক্ট দিলাম, এই সমস্ত ব্যক্তিগুলো পেয়ে যাবে না? মার্কেট এটা সবটাই বালুদের ভরপুর। আমি উপর দিক থেকে কি দিচ্ছি, আমি কোনো কিছু একটা দিচ্ছি, এই বালুগুলো সবগুলো পাইতেছে না, ধীরে ধীরে সবগুলো পেয়ে যাচ্ছে না। এখানে একটা পানি আছে, উপর দিক থেকে একটা রঙের একটা টোপ, এক টোপ আমি দিয়ে দিলাম, সেটা সবগুলো পেয়ে গেল না। এক গ্লাস দুধ আছে, দুধের মধ্যে গাভীর এক ফোঁটা প্রসাদ দিয়ে দিলাম, খাবেন? মানে মিক্সার হয়ে যায়, এটা বুঝেন তো? মিক্সড মানে উপর দিক থেকে কোনো কিছু একটা দিয়ে দিলেন, ওইটা যে মিক্সড হয়ে গেল, এইটার মানে হচ্ছে মূলত আপনার প্রোডাক্ট সেলিং এর একটা রিসোর্স। অর্থাৎ আপনার এমন কোনো পেজ, এমন কোনো গ্রুপ, এমন কোনো ইউটিউব চ্যানেলে যদি মিনিমাম কিছু মানুষ থাকে, ওই মানুষগুলো আপনার রিলেটেড মানুষ, ওইখানে আপনি পরবর্তীতে জানাবেন যে ভাই আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে, 25% ডিসকাউন্ট। আমরা বলছি না, ফেসবুক পেজে পোস্ট করছি না, ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করছি না, কেন? দেখুন আমাদের ইউটিউব চ্যানেল যারা আছে তারা দেখতে পাচ্ছে ওই ভিডিওটা, এবং যারা ফেসবুক পেজে আছে তারা ভিডিওটা দেখতে পাচ্ছে, ফেসবুক গ্রুপে যারা আছে তারা ভিডিওটা দেখতে পাচ্ছে। কেন করছি? কারণ আমার ওখানে একটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটাকে আমি মুখে দিয়ে দিছি, এখন তারা সব দেখতে পাচ্ছে। তাহলে যদি আপনার এই অডিয়েন্স যদি বোতলের ভেতর যদি মানে প্রোডাক্ট যদি না থাকে, কিংবা আপনার যদি মিনিমাম কিছু না থাকে, আপনি ওই গ্রুপে যদি পোস্ট করেন কিংবা ওই গ্রুপ থেকে যদি কোনো মার্কেটিং করেন, লাভ হবে কোনো? বুঝতে পারছেন? এখন আপনার প্রোফাইল কিংবা পেজ দেখুন তো, নিজের প্রোফাইল এবং পেজ দিয়ে ভাবুন তো, কার প্রোফাইল এবং পেজে কি এমন পোস্ট করছেন, কি এমন আছে যে আপনি আগামী 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে কাজ পেতে চাইবেন? কিছুই নেই স্যার, এরকম তাহলে যদি কাজ খোঁজেন 15 দিন, 20 দিন পরে, কাজ কেন পাই না?
মানে আপনার প্রোডাক্টটাই তো নাই ভাই। আমারই দোষ। মানে আপনার তো ভিতরে প্রোডাক্টই নাই, প্রোডাক্ট না থাকলে আপনি সেল করবেন কোথা থেকে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনার প্রোডাক্ট থাকতে হবে, যদি প্রোডাক্ট থাকে তাহলে সেল আসবে, অন্যথায় সেল কোনোভাবেই আসবে না। একদম 100% লিখিত নেন। যদি প্রোডাক্ট থাকে আপনার, তাহলে কিরকম সেল পাবেন আমি একটা জিনিস দেখাই আপনাদের, একটা বাস্তবতা থেকে, তাহলে বুঝতে পারবেন। এইরকম সেল পাবেন। আমরা একটু এখান থেকে কনভার্ট হয়ে প্রোফাইলে যাচ্ছি, এখান থেকে মূলত আমরা যাচ্ছি গ্রুপে, গ্রুপ থেকে আমরা এইখানে যাচ্ছি। যদি প্রোডাক্ট থাকে তাহলে সেল হবে। আমি এই চারটাকে আগে অ্যাপ্রুভ করে দিই, মানে এই যে গ্রুপে যারা পোস্ট করেছে অ্যাপ্রুভ হয়েছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখান থেকে পেন্ডিং পোস্টে যাচ্ছি। পেন্ডিং পোস্টে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন দিছে, আসসালামু আলাইকুম ভাই, শাহিন আলম, আমি আউটসোর্সিং বিদেশে একজন পেইড ছাত্র, আমি দুবাইয়ের ক্লায়েন্ট কাজ করেছিলাম $25। ভাই আমি এইটা কাজ করছি, ভাই আমি এইটা কাজ করছি, ল্যাপটপ কিনছি, ভাই আমি এত $10 $11,000 ইনকাম করছি, ভাই আমি এইগুলো ইনকাম করছি। প্রোডাক্ট আছে কি নাই? এই যে আমাদের গ্রুপে এখন প্রোডাক্ট দেখুন, আশা করি বুঝতে পারতেছেন। এই যে এগুলো আছে প্রোডাক্ট, প্রোডাক্ট বুঝেন নাই? ওটা আগে এই যে গত 4 মাস 5 মাস 6 মাস 1 বছর যাবত শিখছে, ওদের ভিতরে প্রোডাক্ট ঢুকে গেছে, এখন ওরা ওটা সেল করতেছে। তেমনি ভাবে আপনি যদি প্রোডাক্ট যদি সেল করতে চান, তাহলে আপনার মধ্যে ওইভাবে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। এখন থেকে কোনো মার্কেট প্লেসের উপর নির্ভরশীল নয়। মার্কেট প্লেস অপশনাল, মার্কেট প্লেসের বাইরে হচ্ছে প্রফেশনাল। এটা মাথায় রাখবেন, এইটাই মূলত আপনার টার্গেট থাকবে। আমি কেন সবাইকে, আমার সমস্ত স্টুডেন্টকে কেন রিকোয়েস্ট করি, কারণ আমি এটা দেখছি লেভেল 2 প্রোফাইল চলে গেছে, রাত 2টার সময় ফোন করে বলছে ভাই মনে হয় আমার বিয়ে শাদীতে হইলো না। কারণ এই প্রোফাইল দেখে ভাই বিয়ে ঠিক হয়েছে, মানে আমার স্টুডেন্টের কথাই বলতেছি। হঠাৎ করে প্রোফাইল চলে গেছে, এখন রাতের বেলা ফোন করছে 2-3টা, ভাই এই ঘটনা ভাই। আমি পরে বললাম যে ঠিক আছে, কি আর করবেন, আপনি এখন অন্য প্রোফাইল নিয়ে কাজ শুরু করেন। সেই ছেলে এখন আল্লাহর রহমতে অপারেটেড হয়ে গেছে। মানে যদি গল্প করার মতো মনে হচ্ছে, কিন্তু ওই যে পরিশ্রম করছে, তো অর্থাৎ আপনার ভিতরে প্রোডাক্ট থাকতে হবে। আমার এখানে কিছুই নাই, মেইন হচ্ছে আপনি। এই যে 684 দোকানে যদি আপনার প্রোডাক্ট না থাকে, কার আপনার প্রোডাক্ট বিক্রি হবে মনে করেন? আপনার লবণ নিতে আছে, মরিচের নাই, মরিচ আছে লবণ নাই, এরকম হলে হবে আপনার বিক্রি? বিক্রি হবে না, বিক্রি হবে না। তেমনি ভাবে মূলত আপনাদের প্রোডাক্ট রাখতে হবে। প্রোডাক্ট রাখা মানে বুঝাচ্ছি আপনার প্রোফাইল পেজ যেভাবে বলতেছি সেইভাবে সাজাতে হতে হবে। এখন 3 মাস পরে গিয়ে যদি দেখি যে প্রোফাইলের ভেতরে আপনার চরের ছবি দেওয়া আছে, মানে হনুমানের ছবি দেওয়া আছে, বাঘের ছবি দেওয়া আছে, লাভ হবে না। ক্লায়েন্ট এসে দেখবে হনুমান, আপনাকে দেখবে আপনি টাইগার, কিন্তু খেয়াল দেখে হারে যান। বুঝতে পারছেন? এই জিনিসগুলো মাথায় রেখে এখন থেকে প্রোফাইল সাজাতে হবে। সকলকে রিকোয়েস্ট করতে দিই, সাজাতেই হবে, তা না হলে কোনোভাবে কাজ পাওয়া যাবে না। আমরা কি করব, আমরা মূলত যাচ্ছি আমরা আমাদের পেজে, অর্থাৎ আমরা সবসময় যে কাজটা করবো, আমাদের ওই পেজগুলোকে ওইভাবে সাজাবো এবং ওইভাবে মার্কেটিং করব। মার্কেটিং করলেই মূলত আমরা একটা সময় গিয়ে দেখতে পারবো। আমরা পেজে ছিলাম, অর্থাৎ পেজে যেটা বলতেছিলাম, যদি আপনার প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্ট থাকে, তাহলে আপনার সেল হবে। এই পেজের প্রোডাক্ট কি? এই পেজের প্রোডাক্ট হচ্ছে আপনার লাইক এবং ফলোয়ার। এই পেজে যদি লাইক ফলোয়ার না থাকে, এই পেজে যদি আপনি সারাদিন মার্কেটিং করেন, তাহলে সেল হবে? সেল হওয়ার সম্ভাবনা আছে? এখন আসেন, আপনি একটা পেজ দেখলেন, ভবিষ্যতে আমরা যখন যাব ক্লায়েন্টগুলোকে যখন খুঁজবো, ক্লায়েন্টগুলোকে খোঁজার সময় দেখবো অনেকগুলো ক্লায়েন্টের অনেকগুলো পেজে প্রবলেম আছে। ওই ক্লায়েন্টগুলোর পেজে দেখবেন লক্ষ লক্ষ মিলিয়নস অফ ফলোয়ার, কিন্তু সেল মাত্র নাই। আপনাকে ফোন দিছে, ডিয়ার আমার তো ফলোয়ার আছে মিলিয়নস, কিন্তু সেল হয় না। ঘটনা কি? ঘটনা 2টা। এক, হয় সে যে ব্যক্তিগুলোকে যুক্ত করেছে সেই ব্যক্তিগুলো ভুল, জোর করে যুক্ত করেছে। নতুবা 2 নম্বর আছে ওই যে লাইক ফলোগুলো, এগুলো সব আছে ফেক, মানে 2 নম্বরই করে। বুঝতে পারছেন? 2 নম্বরই করে নিছে। কিছু নাম বলা যায় না, কিছু বলি না, ফেসবুকে ভিডিও থাকে না, ইউটিউবে ভিডিও থাকে না, কিছু কথা বলা যায় না, এই জন্য ওটা শব্দই বলতেছি না। ওকে, ধরে নেন যে ওটা 2 নম্বর। ওইটার কারণেই মূলত কি ওই পেজে সেল হয় না। যদি আপনি পেজে সেল চান, তাহলে অরিজিনাল কোনো ফলোয়ার থাকতে হবে, অরিজিনাল কোনো লাইক থাকতে হবে, তা নাহলে হবে না। এখন লাইক ফলোয়ারের সাথে সেলের কি সম্পর্ক? সেলের সম্পর্কে এই জন্য, ওই যে আমার ট্রাস্টেড মানুষগুলো যুক্ত থাকবে, তারাই সেল করবে। আর কি যুক্ত? যখন আপনি কোন একটা বিজনেস করবেন, সেটা আপনার কিংবা ক্লায়েন্টের, ওখার সঙ্গে একটা ট্রাস্ট কাজ করে, ট্রাস্ট লেভেল বলতে কি? ট্রাস্ট লেভেল হচ্ছে আপনি ব্যক্তিটা কিরকম, আপনার প্রোডাক্টটা কিরকম, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ কেমন বলতেছে, আপনার প্রোডাক্ট ঠিক আছে কি নাই, আপনার প্রোডাক্ট মানুষের কোনো উপকার করতেছে কিনা, আপনার প্রোডাক্ট মানুষের কোনো সলিউশন করতেছে কিনা, এই বিষয়গুলো প্রবলেমেটিক সলিউশন। যদি এই ধরনের কোনো প্রোডাক্ট থাকে, যদি মানুষের আপনার প্রবলেম সলভ করে, তাহলে ওই প্রোডাক্টটা আপনার বিক্রি হবে 100%, একদম নিঃসন্দেহে বিক্রি হবে। তাহলে আপনি শুরু করতে পারেন। ক্লায়েন্টের যে বিজনেসটা নিচ্ছেন, ক্লায়েন্টের বিজনেসটা 2 প্রকার হবে এই ফেসবুক বিজনেসের ক্ষেত্রে। একটা হবে ঘেউ ঘেউ, মানে কুত্তা, আর একটা হচ্ছে কুত্তার খাবার। দেখুন,
একটা আছে কুত্তা, একটা আছে কুত্তার খাবার, দুইটা, মানে এটা এইভাবে বললে খারাপ লাগবে অবশ্য, কুকুর বলি আমি, কুত্তা না বলে কুকুর বলি। একটা আছে কুকুর, এটাও বিক্রি হয়, একটা আছে কুকুরের খাবার, এটাও বিক্রি হয়। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশে এই জিনিসটা মার্কেটিং করবেন আপনি, আবার বলছি, বাংলাদেশে আপনি কুকুর এবং কুকুরের খাবার আপনি মার্কেটিং করবেন, আপনার সেল হওয়ার সম্ভাবনা কেমন? আনমিট করি, আমি বাংলাদেশ দিয়ে বলতেছি। কিছুটা হবে স্যার, খুবই কম স্যার। বাংলাদেশের মানুষ নিজেরাই তো খেতে পারে না আইডিয়া মানে হচ্ছে কি, আইডিয়া মানে হচ্ছে কিছুটা সেল হইতে পারে। এবার আমাদের বাংলাদেশের মানুষ তো কুকুর কি খাওয়ায়, কুকুর দেখলে দুধ দেন, দুধ দেয় না। কিন্তু এখন আমি এই প্রশ্নটা একটু ঘুরাই দিচ্ছি, ইউএস এর মধ্যে আমরা এখন মার্কেটিং করব কুকুর এবং কুকুরের খাবার, কেমন হতে পারে? আপনাদের মতামত কি? এই যে আপনি যে বলেন, আমি কি বলছি আপনাকে বলার জন্য এটা? আমি কি বলছি কাউকে যেটা বলেন? আমি বলি নাই, আপনার থট থেকে আপনি বলছেন যে হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ কখনো কুকুরকে এই জিনিসটা খুব বেশি একটা খাওয়াবে না, কিনবে না, আমি এই বিজনেসটা করলে লস আইটেম থাকতে পারি। তেমনি ভাবে আপনার বায়ার যে বিজনেসটা করতেছে, ওই বিজনেসটা যদি আপনি বুঝতে পারেন, আপনার থটে যদি আসে যে এই বিজনেসটা বায়ার করতেছে তার লোকেশন ভুল, ওইটাই আপনাকে বায়ারকে বলতে হবে। আপনি এখন বায়ারের সঙ্গে তাল মিলিয়ে আপনিও কুকুরের মার্কেটিং করতেছেন, বাংলাদেশে কুকুরের মার্কেটিং, বুঝতে পারেন এই ঘটনা কি? সেল আসে না কেন? আপনাকে তখন ক্লায়েন্ট বলবে বাবা সেল আসে না কেন? আপনার উত্তর কি? এখন কি বলবেন? ওর বিজনেস স্ট্র্যাটেজি ভুল ছিল। অনেকগুলো ক্লায়েন্ট এরকম করে হবে। এখন আসুন একটা পজিটিভ ডিজাইন। পজিটিভ দিকে মনে করুন একটা এরকম কোন একটা প্রোডাক্ট ইউএস এর মধ্যেই একটা কুকুরের একটা ভিডিও দিয়ে রাখছে, শুধু ঘেউ ঘেউ করতেছে, মানে এরকম একটা ভিডিও দিয়ে আপনাকে বলছে বাবা এটা দিয়ে মার্কেটিং করো। আর একটা আবার একটা পেজ দিয়েছে কুকুরের কি দিচ্ছে, খাবার দিয়েছে। এখন আপনি দুইটাই মার্কেটিং করতেছেন, কুকুর শুধুমাত্র ঘেউ ঘেউ করে, আপনাকে এটা মার্কেটিং করতে বলছে। এটা যদি আপনি মার্কেটিং করেন কিরকম আপনি রিভিউ পাইতে পারেন, আর আপনি যেটা কুকুরের খাবার বিক্রি করতেন সেটাতে কিরকম মার্কেটিং করতে পারেন? খাবার একটা বেশি হবে, খাবার বেশি হবে, ভিডিওটা হবে না, ভিডিওটা মানুষ দেখবে হাসবে, কিন্তু কিছু দেখবে হাসবে, বুঝতে পারছেন? এরকম মূলত কন্টেন্ট গুলো কেউ ঘেউ ঘেউ মার্কা কন্টেন্ট দিবে ক্লায়েন্ট আপনাকে, মানে ওটা মানুষকে শুধুমাত্র দেখার জন্য, এটার কোনো কাজের জন্য নয়। তো ওইগুলো কন্টেন্ট থেকে একটু বেঁচে থাকবেন প্রথম অবস্থায়, চেষ্টা করবেন প্রপার কোনো একটা বিজনেস নিয়ে স্ট্র্যাটেজি ফলো করার জন্য, তাহলে আপনি ওই ঘেউ ঘেউ মার্কা ক্লায়েন্টের কাছে যাইন না। এরকম কিছু ক্লায়েন্টও আছে, মানে শুধুমাত্র কোনো প্রকার একটা ভিডিও মেক করে আপনাকে দিয়ে দিবে, কোনো প্রকার একটা বিজনেস দাঁড় করে একটা পেজ দিয়ে দিবে, কোনো প্রকার একটা দিবে, কিন্তু বাজেট বলবে নাই, আমি মার্কেটিং পারপাসে আমার বাজেট নেই, তাহলে আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে মূল ফোকাস করতে হবে ফার্স্ট অফ অল আপনার বিজনেস পেজ কিরকম। যদি বিজনেস পেজে তার যদি পজিটিভ কোনো রেটিং থাকে, রিভিউ থাকে, তাহলে ফাইন, দ্যাটস ফাইন, আপনি তাহলে নেক্সট ওয়েতে যেতে পারবেন। যে নেক্সট ওয়ে, সেই ওয়েটা হচ্ছে আমরা পেইড মার্কেটিং করবো। সেই পেইড মার্কেটিং এর মাধ্যমে কিভাবে মূলত তার লাইক বাড়া যায়, তার ফলোয়ার বাড়া যায়, কিভাবে তার বিজনেস স্ট্র্যাটেজি বাড়ানো যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। যেহেতু এখন ফ্রি মার্কেটিং করতেছি, ফ্রি মার্কেটিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা না করলে আপনি পেইড মার্কেটিং এর ঝামেলায় পড়বেন। এই জন্য দেখুন এখানে আমার ফলোয়ার 8টা, লাইক হচ্ছে 5টা, এখানে বাদ দেন। মনে এখানে 5 মিলিয়ন লাইক, 8 মিলিয়ন ফলোয়ার ধরে নেন, মনে মনে ধরে নেন 5 মিলিয়ন লাইক, 8 মিলিয়ন ফলোয়ার। আপনি পেজটা দেখে কি মনে হবে? পেজটা থেকে কথা বলার সাহস আছে আপনার? সহজে খুব একটা মনের ভেতর ভয় আসে কিনা? স্যার অবশ্যই। নিজেকে তখন অসহায় মনে হয়, স্যার ওই পেজে এতগুলো লাইক, এতগুলো ফলোয়ার, ওই পেজের বাইরেকে যদি বলি যে ডিয়ার আমি তোমার কাজটা করতে চাই, তখন নিজেকে অসহায় মনে হয়। অ্যাকচুয়ালি আপনি ওটা করবেন না, ওটার আগে রিসার্চ করুন। রিসার্চটা কি, সেই রিসার্চটাই বলেছি। যদি দেখেন এর 5 মিলিয়ন লাইক আছে, 8 মিলিয়ন ফলোয়ার আছে, প্রথমে তার প্রোফাইলে একটু যান, প্রোফাইলে গিয়ে দেখুন তার প্রোফাইলের নিচে কয়টা লাইক কমেন্টস আছে, তার প্রোফাইলের নিচে কয়টা কমেন্টস করছে, কয়টা শেয়ার আছে, তার প্রোফাইলের নিচে যান, গিয়ে দেখেন কি রকম রিয়াকশন আছে। 5 মিলিয়ন লাইক, 5 মিলিয়ন ফলোয়ার, কিন্তু রিয়াকশন দেখা যাচ্ছে মাত্র 200-400। তাহলে বুঝতে হবে ঘটনা ঘটাইছে ওই যে পেজটা, ওই যে পেজের কথা বললাম, পেজটাতে 2 নম্বরই ঘটনা ঘটাইছে, যাতে করে সকলে সে বুঝতে পারে যে এই পেজে তো অসংখ্য ফলোয়ার, এই পেজ থেকে কোনো একটা প্রোডাক্ট কেনা যায়। যেমনি আমাদের বাংলাদেশিরা, বাংলাদেশে কিছু ছেলে মেয়ে আছে, কিছু পেজ থেকে অ্যাড রান করে, অ্যাড রান করার পর গিয়ে দেখে যখন 10টা কি আছে, লাইক ফলো আছে, এখান থেকে কোর্সটা কেনা যাবে, 99 টাকা কোর্স মাত্র কিনে ফেলছে। একটু পরে মানে ওই যে কন্টেন্ট 2 প্রকার বলছিলাম, 2 প্রকার কন্টেন্ট, ওই 1 প্রকার কন্টেন্ট নাম বলতেছিলাম, ওইটার মতো হয়ে গেছে। এরকম আছে কিনা দেখছিলেন কখনো? এক নম্বর নাকি 2 নম্বর কেমনে বুঝবেন? ওই পেজটা 1 নম্বর নাকি 2 নম্বর কেমনে বুঝবেন?
লাইক কমেন্ট দেখে রিয়াকশন দেখে স্যার। তাহলে বুঝতে পারছেন। 2 নম্বর বিষয় আসুন, ক্লায়েন্টের ওই পেজের মধ্যে এখন আপনি কিভাবে কাজ করবেন, নাকি ক্লায়েন্টের পেজের মধ্যে ভুল আছে কি নাই, ক্লায়েন্টের পেজের মধ্যে ঠিক আছে নাকি আপনি বুঝবেন। প্রথমে যাবেন তার পেজে যাচ্ছি আমরা, ক্লায়েন্টের পেজে আমরা আসলাম, এই যে ক্লায়েন্টের পেজে আসলাম, ক্লায়েন্টের পেজে এসে দেখি প্রথম দিকে দেখলাম তার লাইক ফলোয়ার অবস্থা ভালো কিন্তু রিয়াকশন অবস্থা খারাপ। প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমি আপনাকে বললাম একটা পোস্ট করার নিয়ম হচ্ছে 3-4টা, এই 4টা নিয়ম যদি এখানে ইনক্লুড করা থাকে তাহলে পোস্ট ঠিক আছে, অন্যথা ঠিক নাই। হঠাৎ করে দেখলেন একটা ক্লায়েন্ট শুধুমাত্র কোনো প্রকার একটা টাইটেল লিখে একটা ছবি মেরে দিচ্ছে কোনো প্রকার, তাহলে বুঝতে হবে ওই ক্লায়েন্টকে বুঝাতে হবে তোমার পোস্টের ডিটেলস, তোমার পোস্টের যে টার্গেট সেটা ঠিক নাই, তোমাকে নতুন করে পোস্ট করতে হবে, ওটাই আপনার কাজ। এখন আপনি গেলেন ক্লায়েন্টের পেজে, ক্লায়েন্টের পেজে গিয়ে দেখলেন তার যে একটা লোগো তৈরি করছে, এই যে লোগো তৈরি করছে, লোগোটা যাওয়ার মতো নয়। লোগোটা আপনি আপডেট করতে পারবেন আপনি কাজ যখন শিখবেন, যখন ফটোশপ নেওয়া হবে আপনাদের, যখন আপনি করবেন তখন দেখা যাবে না আপনার অনুযায়ী চলতেছে না, এটা অনেক খারাপ লাগতেছে। তারপর উনি যে পোস্টের ছবিটা করছেন, ছবিটা কোনো প্রকার দিয়ে দিছে, তাহলে ওইটাই আপনি কালেক্ট করার পর ক্লায়েন্টকে বলুন যে ডিয়ার দেখো এই পেজের অবস্থা তোমার খুব ভালো একটা না, তুমি যদি তোমার একটা পেজ মার্কেটিং করতে চাও, এই পেজটা মার্কেটিং করার জন্য তোমার পেজের কিন্তু কন্টেন্ট গুলো সুন্দর হতে হবে, ছবিগুলো সুন্দর হতে হবে। যেমনি আপনাদেরকে বলি আমরা, প্রোফাইলে একটা ছবি দেন, ফেসবুক প্রোফাইলে অথবা ফাইবার প্রোফাইলে একটা ছবি দেন, একটু মানে সোনো পাউডার মাখাই দেবেন, একটু যদি আমার মতো শুকনো হয়ে থাকেন 2টা চকলেট ঢুকাই দেবেন মুখের ভেতর দিয়ে, ছবি উঠাই দেবেন হাসি মুখে। কেন বলি, ওই যে ক্লায়েন্ট আপনাকে দেখে, বুঝতে পারেন। এখন আপনারা মনে করেন যে আমরা কি করি, বুঝতে পারতেছেন। আপনি কি আছেন নাই সেটা নেই, প্রোফাইলে আপনার প্রফেশনাল লুক থাকতে হবে, প্রফেশনাল লুক মাস্ট থাকতে হবে, মাস্ট। এবং অফিসিয়াল এনভায়রনমেন্টটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা অফিসিয়ালি তারা বেশি পছন্দ করে। এখন অনেকের ছবি দেখলাম, গতকালকে আমি ফ্রি সাপোর্টে দেখলাম, আজকে এই গত শুক্রবারের সাপোর্টে, ওখানে দেখি কেউ একদম টি শার্ট পরছে, টি শার্টের আবার বাটন নাই অর্ধেক পর্যন্ত, মানে গরম দেখাচ্ছে। ওখানে গিয়ে মার্কেট প্লেসে এগুলো প্রোফাইল গিয়ে এগুলো প্রোফাইল চলবে না। এরকম যদি কারো প্রোফাইল সাপোর্টে দেখানো হয়, সাপোর্ট থেকে ডাইরেক্টলি তাকে আউট করে দেওয়া হবে, মানে ওই গিগ চলবে না, তার বলে দিচ্ছি ওই গিগ চলবে না, একদম আউট, ভবিষ্যৎ করা হবে। এরকম যদি কোনো গিগ দেখা হয়, এইরকম যদি কোনো প্রোফাইল থাকে যে প্রোফাইলে আসানো নাই, একদম আউট করে দেবে। এগুলো আমাদের সাপোর্ট টিম মেম্বারকে বলা আছে, কোনোভাবে অ্যালাউ করবে না, একদম ডাইরেক্টলি আউট করে দেবে। ছবি, প্রোফাইল, পেজ, লিঙ্কডইন প্রোফাইল যা কিছু আছে সব কিছু A to Z 100% যেটা পোস্ট করবেন 100% দেখে চেক করতে হবে। আমরা যদি কারো প্রোফাইল এবং পেজে যাই, বিশেষ করে লিঙ্কডইনে আমি যদি যাই, আমি আপনার কমেন্টসে লিখে দেবো যে এটা ভুল করছেন কেন, আমি আপনার কমেন্টসে লিখে দেবো। আমার ভুল করা স্বাভাবিক, আপনার ভুল করা যাবে না। এখন যদি বলেন কেন, কারণ আপনি তো শুরু করছেন, শুরুতে যদি ভুল হয় তাহলে তো ঝামেলা। আপনাকে শুরুর দিকে কি করতে হবে, ভালোভাবে প্রফেশনাল ভাবে আসতে হবে। প্রফেশনালি যখন আপনি শুরু করবেন, ধীরে 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 আপনি অনেক কিছু লার্ন করতে পারবেন। কিন্তু আপনাদের পোস্ট দেখলে মনে হয় যে পোস্ট চলে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এইভাবে মূলত মার্কেটিং করবেন। মার্কেটিং করলে এবং আপনি যখন পেজটা দেখবেন, ক্লায়েন্টের পেজের দিকে যখন তাকাবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার ক্লায়েন্টের পেজটা কোথায় ভুল আছে, কোথায় ঠিক। এইভাবে প্রত্যেকে একটা পেজ সাজাবেন, যে রকম করে পারি, যে নাম সিলেক্ট করতে পারি, সকলে নাম সিলেক্ট করে নিয়মিত একটা পোস্ট করে একটা পেজ সাজাবেন। যখন কোন একজন ক্লায়েন্ট আমার পেজে আসবে, এখানে যখন কিছু পোস্ট দেখবে, দেখার পরে মূলত বুঝতে পারবে আসলে আপনি মার্কেটার নাকি মেডিসিন স্পেশালিস্ট নাকি আপনি ডাক্তার, আপনার পেজ দেখেই বুঝতে পারবে। যদি আপনি মার্কেটার হয়ে থাকেন, আপনার পোস্ট পেজটা দেখলেই বুঝবে উনি মার্কেটার। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনার যে কি রয়েছে, আপনার যে ব্যানার রয়েছে, এটা দেখলেই বুঝবে। অনেকে দিচ্ছে গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট, কিন্তু গ্রাফিক ডিজাইন এই কথা লাগছে সবটা কালার মিলে, তখন বোঝা যাচ্ছে গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট কি আসলে, মানে উনি বুঝতে উনি ক্যানভা স্পেশালিস্ট, মানে ক্যানভা দিয়ে তৈরি করে দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি নয়। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে কখন কোথায় কি কথা লিখতে হবে, কি কারণে সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে এই ফ্রি মার্কেটিংটা মাথায় রাখবেন। সকলে এইভাবে কাজগুলো করতে থাকুন। আজকে এই পর্যন্ত ফ্রি মার্কেটিং আলোচনা, পরবর্তীতে আরো ফ্রি মার্কেটিং এর ডিটেইলস আকারে ক্লাস হবে, মিনিমাম 15 থেকে 20টা ডিটেইলস আকারে, বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আলোচনা থাকবে ফেসবুক অ্যাডস এন্ড দেন ফ্রি মার্কেটিং মধ্যে পার্থক্য কি, কেন ফ্রি মার্কেটিং না করে মানুষ ফেসবুক অ্যাডস করবে, ফেসবুক অ্যাডস এর গুরুত্ব কি, যেটা আজকে ক্লাসের শুরু থেকে বলছিলাম, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা 10তম ক্লাসে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Recording stopped.